হরে কৃষ্ণ। গত ক্লাসে আমরা 38 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি প্রথম অধ্যায়ের। যদ্যপেতে ন পশ্যন্তি লোভোপথশ্চেতসঃ কুলক্ষয় কৃতম দোষম মিত্রদ্রোহে চ পাতকম কথম ন জ্ঞেয়মস্মাভিः পাপাৎ अस्मान् निवर्तितुम् কুলক্ষয় কৃতম দোষম প্রপশ্চাদ্ভি জনার্দন। আমরা এখানে কুল ক্ষয় হলে কি হবে সেগুলির কথা এখন অর্জুন যুদ্ধ না করার কারণ স্বরূপ দেখাবেন। ইতিমধ্যে অর্জুনের যুদ্ধ না করার আমরা তিনটা কারণ পেয়েছি। আত্মীয় স্বজনদের প্রতি তার করুণার উদয় হয়েছে, তাই তিনি যুদ্ধ করবেন না, এটা ছিল প্রথম কারণ। দ্বিতীয় কারণ, তার রাজ্য সুখ ভোগের প্রয়োজন নেই, তাই তিনি যুদ্ধ করবেন না। তৃতীয় কারণ, তার পাপ হবে, সেই জন্য তিনি যুদ্ধ করবেন না। চতুর্থ কারণ, যে কুলক্ষয় হবে, রাজবংশ ধ্বংস হয়ে যাবে, কেউ আর রাজবংশে বেঁচে থাকবে না। এই যে যুক্তি অর্জুন এখন দেখাবেন, যে কুল ক্ষয় হলে কিভাবে ধীরে ধীরে বংশের অধঃপতন হবে, তা বিস্তারিত ভাবে উনি বর্ণনা করেছেন। কুলক্ষয় বলতে কেন কুলক্ষয় হবে বলছেন না, যারা যোদ্ধারা গিয়েছেন তারা অনেকেই প্রাপ্তবয়স্ক, অনেকে যুবক ছিলেন, অনেকে আবার বৃদ্ধও ছিলেন। তো মনে করুন, বৃদ্ধরা যদি যুদ্ধক্ষেত্রে দেহ রাখেন, তাহলে কি অসুবিধা আছে? বৃদ্ধ তো এমনিতে একদিন না একদিন দেহ রাখবেন, তার কুল ক্ষয় হওয়ার কোনো কথা নেই, তাদের থেকে তার কুল বৃদ্ধি হবে না, তারা যা বৃদ্ধি করার করেছে। তো তার ছেলেরা রয়েছে ধরুন, মনে করুন একজন যোদ্ধা গেছেন, তার ছেলেও যোদ্ধা, তিনিও গেছেন, তার নাতি বাড়িতে আছে, হতেই পারে। তাহলে এই যে বাপ বেটা যদি দেহ রাখেন, তাহলে তাদের তো কুল ক্ষয় হওয়ার কথা নয়, তাদের তো কুলের প্রদীপ রয়ে গেল বাড়িতে, কুল ক্ষয় হওয়ার কথা নয়। আচ্ছা, আরেকটা যুক্তি ধরুন, যোদ্ধা যিনি গিয়েছেন তিনি সদ্য বিবাহ করেছেন, তার এখনো সন্তানাদি হয়নি। তো তার ক্ষেত্রে হয়তো হতে পারে যে হ্যাঁ, তার কুলটা নষ্ট হয়ে গেল, কুলের প্রদীপ রইল না, সন্তানই হয়নি, তার আগেই মারা গেল। এখনো আমরা দেখি ভারতীয় সেনাবাহিনীতে বহু সৈনিক রয়েছেন যারা বিবাহ করার পরে গেছেন পাকিস্তান বর্ডারে ডিউটি করতে, উগ্রবাদী আতঙ্কীদের হামলায় প্রাণ ত্যাগ করেছে। তো এগুলোও দেখা যায়। তো এখানে এই যুদ্ধে অর্জুন বলছেন এরকম বহু যোদ্ধা আছেন, তারা হয়তো সদ্য বিবাহ করে এসেছেন, তাদের এখনো সন্তান আদি কিছু হয়নি, তো তাদের কুলটা নষ্ট হবে। আচ্ছা, এটা একটা চিন্তার কথা, হ্যাঁ তাহলে হয়তো হতে পারে। কিন্তু যারা বৃদ্ধ রয়েছে, তাদের তো সন্তান সন্ততি নাতি পুতি সব রয়েছে, তারাও যুদ্ধে মারা গেলে কুল ক্ষয় হওয়ার তো কথা নয়। এই প্রশ্নটা আসতে পারে, এই প্রশ্নটা হয়তো কৃষ্ণ করতেও পারেন। তাই অর্জুন তিনি কুলক্ষয় হলে কি কি সমস্যা হবে সেগুলি পরপর বর্ণনা করছেন। প্রথমত উনি বলছেন যে কুলক্ষয় হয়ে গেলে কুল ধর্ম নষ্ট হবে। সাপোজ মনে করুন নাতি রয়ে গেছে, নাতি রয়ে গেছে, আর
নাতির বাবা, তার ঠাকুরদাদা যুদ্ধে প্রাণ রেখেছেন, তাহলে কুলধর্ম নষ্ট হবে কি করে? যে নাতিটা রয়ে গেল সেই তো কুলধর্ম চালিয়ে যাবে, কুলধর্ম কি করে নষ্ট হবে? আচ্ছা, অনেক প্রশ্ন আসে, যে কথা বলে দিলেন আর আমরা মেনে নিলাম তা তো হয় না। অর্জুন যুক্তি, যেটা যুক্তি দেখিয়েছেন ঠিক আছে, সেটাকে যদি আমরা ক্রস চেকিং করি, যে যুক্তিটা কতটা সঠিক এটা যদি আমরা বিবেচনা করি, তাহলে অর্জুন যে হ্যাঁ, অর্জুন যে যুক্তিগুলো দেখিয়েছেন বিশেষ করে কুলধর্ম নষ্ট প্রসঙ্গে, এটা যে সবার পক্ষে প্রযোজ্য তা তো নয়, সমস্ত যোদ্ধাদের ক্ষেত্রেই যে সম্ভব সেটা তা তো নয়। এটা কিছু কিছু যোদ্ধার ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে, বাকিদের ক্ষেত্রে নাও হতে পারে। আচ্ছা, তারপরে উনি আরো যুক্তি দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন যোদ্ধা প্রবীণরা যদি দেহ রাখে, যুবকেরা ছেড়ে দিন, শুধু যদি প্রবীণরাও যুদ্ধ দেহ রাখে, তাহলে কি করে কুলধর্ম নষ্ট হতে পারে? যুবক যারা আছেন তারা দেহ রাখলে হয়তো হতেও পারে সন্তান হয়নি, কুলধর্ম আর রইলো না, কুলেই রইলো না, তার কুলধর্ম কোথা থেকে থাকবে? সে ক্ষেত্রে হয়তো সেটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু যদি প্রবীণ দেহ রাখেন, প্রবীণ দেহ রেখেছেন মানে তার গৃহে পুত্র পৌত্র এসব তো থাকবে, তার ক্ষেত্রে তো কুলধর্ম নষ্ট হওয়া বা কুল নষ্ট হওয়ার কোনো প্রশ্ন নেই, তাই না? তা ওর জন্য এই যুক্তি আমরা কি করে মেনে নিতে পারি? ওকে, তারপরে আমরা আরেকটা জিনিস বিচার করি, যে আসলে কুল ধর্মটা কি জিনিস, যেটা বলছেন যে নষ্ট হয়ে যাবে। যুদ্ধের ক্ষেত্রে যারা রয়েছেন যোদ্ধারা, তারা দেহত্যাগ করলে তাদের কুল ধর্মটা নষ্ট হবে। কুল নষ্ট হবে বোঝা যাচ্ছে, কিন্তু কুল ধর্ম নষ্ট হবে কথাটার অর্থ কি? এই 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 কুল ধর্মটা আগে কি, তারপরে নষ্ট হওয়ার প্রসঙ্গ আসছে। আগে বলুন আপনারা কুল ধর্ম কি জিনিস, যেটা নষ্ট হয়ে গেলে বলা হচ্ছে যে উম, কুল নষ্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ। প্রীতিপূর্ণা দেবী দাসী, আপনি ভিডিও অন করুন তো। এক সেকেন্ড। কথা বলুন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি। কুল ধর্ম বলতে আমাদের পরিবারের যেসব রীতিনীতি গুলো থাকে, মানে পূর্বপুরুষ থেকে যেসব রিচুয়াল গুলো চলে আসছে, ওইগুলো আমাদের কুল ধর্ম। আমাদের বৈদিক যে রীতিনীতি, যেগুলো আমাদের বাড়ির বয়স্ক মানুষজন যারা আছে তারা ছোট ছোট বাচ্চাদেরকে শেখাতে থাকে। তো যুদ্ধে যদি ওনারা প্রাণ হারায় তাহলে আমাদের তো সেই সব ধর্ম নীতিগুলো আর কে শেখাবে? ফলে পুরো পরবর্তী জেনারেশনটা ধ্বংসের পথে যাবে। তো এটাও এক ধরনের ভয়। তো তো সন্তান থেকে মানে শূন্য গোয়াল যদি হয়ে যায় তো মানে ভালো সন্তান যদি না হয় তাহলে শূন্য গোয়াল অনেক ভালো। আর ভালো সন্তান যদি না হয় তো অনেকগুলো সন্তান থেকে কি বা লাভ? তো সেই জন্য বয়স্ক মানুষরা যদি যুদ্ধে প্রাণ হারায় তাহলে আমাদের এই রীতিনীতি গুলো, আমাদের সংস্কৃতি, এগুলো আর শেখানোর কেউ থাকবে না। তো আমার যেটা মনে হয় এটা। হরে কৃষ্ণ। ওকে, দেখি আর কি কি বলছেন। সর্বলীলা মাধব, বলো। ও আসলে যারা যে কুলে জন্মগ্রহণ করেছে সেই ধর্ম অনুসারে চলাকেই তো কুল ধর্ম বলবো। আপনি কোন কুলে এসেছেন? আমি শূদ্র কুলে। শূদ্র কুলে? শূদ্র কুল বলে কোনো কথা আছে নাকি? মানে বর্ণাশ্রম, বর্ণাশ্রম টাইপের আর কি মনে হলো। আচ্ছা। মানে যে যেরকম কুলে আছেন আর কি, জাতিগত হিসাবে বা বংশগত হিসাবে, সেটাই আমরা এখন কুল ধর্ম হিসেবে পালন করছি। সুবিগ্র নৃসিংহ। হরে কৃষ্ণ, শ্রীচরণের অনুগত প্রণাম প্রভুজি। তো ভগবান যে বর্ণ তৈরি করেছে, যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই যে বর্ণ অনুযায়ী যা ধর্ম রয়েছে আমাদের, এবং
এবং মানুষ যেখানে জন্মগ্রহণ করুক না কেন, তার যে বর্ণ অনুযায়ী তার যে ধর্মটা, সেই ধর্মটা আচরণ করা অবশ্যই দরকার। এবং সেই বর্ণ অনুযায়ী যে যেভাবে সে আচরণ করতে পারবে। এখন যদি বয়স্ক মানুষরা, যারা যারা বেশি জানে আমাদের, তারা যদি হঠাৎ যদি এই যুদ্ধক্ষেত্রে মারা যায়, তাহলে তাদেরকে শেখাবে কে? সেই শেখানোটাই যদি তারা যদি না শেখাতে পারে, তাহলে পুরোপুরি যে ধর্ম আমাদের রয়েছে সেই ধর্মটাই নষ্ট হয়ে যাবে। এটাই মনে হয় ধর্ম হিসেবেই এখানে বিবেচনা করা হচ্ছে। ওকে। শঙ্কর সেন বলরাম। কারণ শ্রী চৈতন্য। বলুন। হরে কৃষ্ণ, বহু ধন্যবাদ, প্রণাম। ও বংশ পরম্পরা যেভাবে রীতিনীতি চলে আসছে বা বংশ পরম্পরা যেভাবে ধারাবাহিক আসছে, যেমন আমার ঠাকুরদা ছিল, ঠাকুরদার পরে বাবা এলো, বাবার পরে আমি এলাম, এই যে বংশ পরম্পরা, এটাকে বলা হয় একটা কুল। অসময় গোপাল। হরে হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, আমরা আমাদের যেটা বর্ণাশ্রম ধর্মে যেটা আছে, তো সেইভাবে আমরা যদি এখন বৈশ্যর মধ্যে পড়ি, আমাদের যদি বংশে মানে সন্তান না থাকে, সেটাকে কুলক্ষয় বলা হয় প্রভু? শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী দাসী। হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ প্রণাম। আমার যে মনে হয় যে বংশ পরম্পরা হিসাবে যে প্রথা বা রীতিনীতি চলে আসছে, ওটাই হচ্ছে যে কুলধর্ম। কমলিনী কীর্তিদা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কুলধর্ম বলতে আমার যেটা মনে হচ্ছে যে এই যারা যুদ্ধক্ষেত্রে গেছেন, ওনারা যদি মারা যান, ওনাদের স্ত্রীরা আছেন, ওনারা বিধবা হবেন এবং ওনারা হচ্ছে ব্যভিচারীতে যুক্ত হতে পারে। এটা ব্যভিচারী তাহলে প্রসঙ্গে কি এখন আসছে না। আমরা কুল ধর্ম কি জিনিস সেটা বলুন। কুলধর্ম মানে পূর্ব সংস্কৃতি। হুম। বিষ্ণুপ্রিয়া দেবী দাসী বলুন। কুল ধর্ম হচ্ছে, প্রভুপাদ স্পষ্ট লিখেছেন, বর্ণাশ্রম ধর্ম। বর্ণ এবং আশ্রম অনুসারে শাস্ত্রে যা যা করতে বলা হয়েছে, ধর্ম কথাটার অর্থই হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। যখন ধর্ম প্রসঙ্গ আসছে, তখন এক কথায় বুঝতে হবে সেটা বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে, শাস্ত্রে যদি বলা হয়। এবার আমরা সেই বর্ণাশ্রম প্রথাটা ভেঙে গিয়ে নানা রকম বিকৃতি হয়ে বিভিন্ন রকমের ধর্মে, তথাকথিত ধর্মে পরিণত হয়ে গেছে। তাই আমরা সেটা কেউ বলছি এটা বংশ পরম্পরায়, কেউ বলছি কুল পরম্পরায়, কেউ বলছি জাত অনুসারে, উম, জাতপাতে পরিণত হয়েছে বা বংশধারা পরিণত হয়ে গেছে। তাহলে ধর্মটা না বংশের ধারায় আসে, না জাতপাতের ধারায় আসে, না কুলের ধারায় আসে। ধর্ম হচ্ছেন ভগবানের দেওয়া আইন, এবং এই আইনটা নির্ভর করছে কে কোন ধর্মের মধ্যে পড়ছেন বা কে বর্ণ অনুসারে। যে যে বর্ণে আছেন সেই বর্ণের কার্যকলাপগুলি তার ধর্ম। যদি কেউ গুণ কর্ম অনুসারে, এবং বর্ণ নির্ধারণ হয় জন্ম অনুসারে নয়, বর্ণ নির্ধারণ হয় গুণ এবং কর্ম অনুসারে। প্রকৃতির তিন গুণ যার উপরে যেরকম প্রভাব বিস্তার করবে, সেই অনুসারে মানুষ সেই ধরনের কাজে যুক্ত থাকবেন।
হুম, এবং সেটাই তার বর্ণ। তো গুণ কর্ম বিভাগস আমরা গীতাতেই পাবো। বর্ণাশ্রম গুণ কর্ম বিভাগস, প্রকৃতির গুণ অনুসারে ভগবান চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস, চারটি বর্ণ এবং চারটি আশ্রম গুণ এবং কর্ম অনুসারে আমি বিভাজন করেছি। তা এই যে বর্ণাশ্রম ধর্ম, ধরুন কেউ বর্ণাশ্রম ধর্মে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় অথবা বৈশ্য অথবা শূদ্র, যদি তিনি শূদ্র থাকেন তাহলে তার কুলধর্ম হচ্ছে শূদ্রদের যা করণীয়, শাস্ত্রে যেটা বলা হয়েছে, প্রথমত তো 3 বর্ণের সেবা করা, তো এটা তার কুলধর্মের মধ্যে পড়ছে। তেমনি বৈশ্যের কর্তব্য সম্পর্কে বলা হয়েছে কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্য কর্ম স্বভাবজম। বৈশ্য রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত থাকে, তাই বৈশ্য সাধারণত কৃষিকাজ, গোরক্ষা বা গোপালন এবং ব্যবসা বাণিজ্যতেই বেশি তাদের রুচি থাকে, এটাই তারা করে। এই অনুসারে বৈশ্য নির্ধারণ করা হয়। তো বৈশ্যের কর্তব্য কর্ম 3টা: কৃষিকাজ করবেন, গোপালন করবেন, গো সুরক্ষা দেবেন এবং বিজনেস করবেন। তা কেউ হয়তো 3টাই করতে পারে, কেউ একটাও করতে পারে, তবে 3টা হচ্ছে তাদের কাজ। তো এগুলো কি করে না, এগুলো তার কুলধর্ম। বৈশ্যের কুলধর্ম হচ্ছে বাণিজ্য করা, বিজনেস করা, কৃষিকাজ করা এবং গোপালন করা, এটা হচ্ছে বৈশ্যের কুলধর্ম। ব্রাহ্মণের কুলধর্ম কি? যজন যাজন পঠন পাঠন দান ও প্রতিগ্রহ, এই 6টা হচ্ছে ব্রাহ্মণের কুলধর্ম। ক্ষত্রিয়ের কুলধর্ম কি? প্রজা সুরক্ষা এবং তার বিনিময়ে ক্ষত্রিয়দের থেকে, প্রজাদের কাছ থেকে ট্যাক্স সংগ্রহ করা। এছাড়াও আছে শুধু দান গ্রহণ করা ব্যতীত বাকিগুলো হচ্ছে ব্রাহ্মণের যে 6টা গুণ আছে তার মধ্যে দান গ্রহণ এটাকে বাদ দিলে যে গুণগুলি, সেগুলি সব ক্ষত্রিয়ের মধ্যে থাকে। যজন যাজন পঠন পাঠন এবং দান, প্রতিগ্রহটা তারা করবেন না, মানে অন্যের কাছ থেকে দান নেবেন না। নিজে দান করবেন কিন্তু অন্যের কাছ থেকে দান নেবেন না। তো ক্ষত্রিয়ের এগুলো হচ্ছে কর্ম, স্বভাবজাত কর্ম। তিনি দানশীল হবেন কিন্তু কারো কাছ থেকে ভিক্ষা নেবেন না বা দান নেবেন। তিনি ট্যাক্স নেবেন, মানুষকে কৃষ্ণ ভাবনাময় পথে যুক্ত রাখবেন এবং ভক্তি জীবনে গাইড দেবেন। হম তো কুল ধর্ম, আমরা বর্ণাশ্রম ধর্মটাকেই বুঝছি। তো কুল ধর্ম নষ্ট হলে, কুলধর্ম কি করে নষ্ট হবে? যুদ্ধক্ষেত্রে এই প্রাপ্তবয়স্করা যদি দেহ রাখেন না, কুলধর্মের রীতি নিয়ম গুলো, কর্তব্য করণীয় অকরণীয় গুলো প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা ইতিমধ্যেই জানেন, তো তারাই নবীনদেরকে শেখাবেন। এখন তারা যদি যুদ্ধক্ষেত্রে মারা যান তাহলে তো নবীনদের শেখানোর মতো আর কেউ থাকলো না, শিক্ষকের অভাব হয়ে যাবে। তার ফলে কুলধর্ম বিনষ্ট হবে। হম, কুলধর্ম বিনষ্ট হয়ে যাবে। আর এর ফল প্রতিক্রিয়া স্বরূপ পুরো পূর্বপুরুষের যারা ইতিমধ্যে দেহ রেখেছেন বা বংশে যারা আছেন তাদের উপরে গিয়ে এর প্রভাবটা গিয়ে পড়বে। কুলধর্ম বিনষ্ট হলে মানুষ পাপাচারে প্রবৃত্ত হবে, সেই সমস্ত পাপের উম, ফল পুরো বংশের উপরে এসে পড়বে। পুরো বংশ বলতে সেই বর্ণের উপরে পড়বে বা সেই আশ্রমের উপরে এসে পড়বে।
Okay. 40 अधर्माभिभवात् कृष्ण प्रदूषन्ति कुलस्त्रिय स्त्रीषु दुष्ट्वासु वार्ष्णेयो जायते वर्ण संकरः। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা বিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়। হে বার্ষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। এখন যারা বয়স্ক মহিলাদের স্বামী মারা যাবে তাদের ব্যভিচারী হওয়ার সুযোগ নেই, কিন্তু যারা নবযুবতী স্ত্রী রয়েছেন যাদের স্বামীরা যুদ্ধে মারা যান, তারা কি করে তাদের জীবন অতিবাহিত করবেন? তারা তো অন্য যে কোনো লম্পট পুরুষের দ্বারা প্রভাবিত হয়ে যাবে। তার ফলে তাদের গর্ভে সন্তান আসলে সেই সন্তানকে হ্যাঁ, বর্ণসংকর বলা হবে। তো মহিলাগণ সেই সন্তানের পরিচয়ও দিতে পারবে না। পিতৃ পরিচয় দেওয়া সম্ভব হবে না সেই সমস্ত বিধবা মহিলাদের। এক তো সেই সন্তানকে তারা লোক সমাজে আনতেই পারবেন না, কেউ যদি নিয়েও আসেন তার পিতৃ পরিচয় প্রদান করতে পারবেন না। কিন্তু নিজেও জানেন না যে এত বেশ্যাবৃত্তি করেছেন, কার ঔরসে সেই সন্তান এলো সেটা তো বুঝতে পারবেন না। তো স্বাভাবিকভাবেই সেই সন্তান তার পিতৃ পরিচয় না থাকার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ভর্তি নেবে না, স্কুলে তাকে ভর্তি নেবে না। হুম। তো নানা রকম সমস্যা আছে। কুলস্ত্রীগণ যদি ব্যভিচারী হন বর্ণসংকর উৎপন্ন হবে, আর তার ফলে অবাঞ্ছিত প্রজাতি বা বর্ণসংকরে ভরে যাবে সমাজটা। এই যে আশঙ্কাগুলি অর্জুন করেছেন, হুম, এর পিছনে আপনাদের কি মনে হয়, যুক্তি আছে? শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরো হিয়েষাম লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল এবং কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ হওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয়। তা এখন কি করে পিতৃপুরুষেরা তারা নরকে অধঃপতিত হয়ে থাকবেন? না পিণ্ডদান প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে। পিণ্ড যে দেবেন পিতার নামই তো জানে না, কাকে পিণ্ড দেবেন, আর তারপরে তিনি নরকে পড়ে থাকবেন। তার পিতা আহ জন্ম জন্মান্তরে নরকেই পড়ে থাকবে। তো এই জন্যই অর্জুন এই যুক্তি দেখাচ্ছেন যে পিতৃপুরুষরা নরকে থাকবে। সাধারণত মানুষ সন্তানাদি গ্রহণ করেন বা বিবাহ করেন একটাই উদ্দেশ্যে, সন্তান বা পুত্র লাভের জন্য। চাণক্য পণ্ডিত বলেছেন, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। পুত্র লাভের জন্য মানুষ পত্নীর পানি গ্রহণ করেন। কেন? পুত্র দিয়ে কি হবে? পুত্র পিণ্ড প্রয়োজনম, পুত্রের পিণ্ডের প্রয়োজন রয়েছে। পিতা মাতা তারা কখনো আহ আপনার এই যে পিতা মাতা যে আপনার সন্তান, পিতা মাতা যদি কোনো কারণে
নরকে যায়, যে কোনো কারণে যেতেই পারে, তো সেক্ষেত্রে পুত্র পিণ্ড প্রদান করার মাধ্যমে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করবে। পুত্র নামক নরক থেকে পুত্র পিতা মাতাকে উদ্ধার করেন, তাই তাকে পুত্র, নামক নরক থেকে উদ্ধার করার জন্য তার নাম পুত্র হচ্ছে। তা পুত্র যদি নাই জানে তার পিতা কে, কাকে পিণ্ড দিয়ে উদ্ধার করবে, এই জন্য সেই তার পিতা যিনি থাকবেন তাকে সেখানেই হম, নরকেই তাকে পড়ে থাকতে হবে। ওকে, 42 নম্বর শ্লোক। দোষৈরে তৈ কুলঘ্নানাম বর্ণ সংকর কারকৈ উৎসদান্তে জাতি ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে, যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্ন হয়। জাতীয় উন্নয়ন প্রকল্প মানে ন্যাশনাল ডেভেলপমেন্টাল যে স্কিমগুলি সরকারের থাকে, দেশের উন্নতি প্রকল্পে বিভিন্ন রকমের সরকার স্কিম তৈরি করে। যেমন যারা ধরুন আহ, যারা দারিদ্র্য সীমার নিচে রয়েছেন তাদের জন্য ফ্রি রেশন, বা যারা প্রাপ্তবয়স্ক বৃদ্ধ তাদের জন্য আহ, সরকার হয়তো একটা নির্দিষ্ট বয়স অ্যানাউন্স করছে যে কিছু মেডিকেল খরচা তাদেরকে দেবে। এই বিভিন্ন রকম হতে পারে। তো এই যে সমাজের উন্নতির জন্য বা কোনো জাতির উন্নতির জন্য যে সমস্ত সরকারি যে পরিকল্পনা বা যোজনা থাকে, সেগুলি সব নষ্ট হয়ে যাবে বলছে। কি করে? বর্ণসংকরের সঙ্গে সরকারি প্রজেক্ট নষ্ট হওয়ার সম্পর্ক কোথায়? হুম, না, সরকারি প্রজেক্ট গুলো তো দেওয়া হবে বিভিন্ন হম সরকারি প্রজেক্ট গুলো তো দেওয়া হবে যাদের, কি হিসাবে দেওয়া হবে? যে দরিদ্র সীমার নিচে আছে তাকে দেওয়া হবে। তাদের কে বর্ণসংকর হলো না হলো তার সঙ্গে কি সম্পর্ক? হম আর যিনি মরে গিয়ে নরকে গিয়েছেন তাকে তো আর সরকারি প্রজেক্টের ফেসিলিটি দেওয়া হবে না। যিনি বেঁচে আছেন তিনি পাবেন। তাহলে সরকারি প্রজেক্টের উন্নয়ন প্রকল্পগুলি নষ্ট হবে যে উনি বলছেন, হম, কি করে বংশের কল্যাণ ধর্ম নষ্ট হবে সেটা না বুঝতে পারছি, সরকারি উন্নয়ন প্রকল্প কি করে নষ্ট হবে? আসলে অনেক সময় কিছু কিছু প্রজেক্ট গভর্নমেন্টের রয়েছে যেগুলি বিভিন্ন বর্ণ বা বিভিন্ন আশ্রমের জন্য বা বিভিন্ন জাতের জন্য করা হয়েছে। এখন যে সন্তানটি উৎপন্ন হলো তার পিতৃ পরিচয় যেহেতু নাই, সে কোন বর্ণের বা কোন জাতের সে তো নিজেও জানে না। ঠিক আছে, যেহেতু নিজে জানে না, তাহলে সরকারি স্কিমে যদি সেই জাতের জন্য কিছু বরাদ্দ থেকে থাকে সে তো আর পাবে না। এই জাতি গণনা জাতি গণনা জাতি গণনা নিয়ে খুব চেঁচামেচি হলো কিছুদিন আগে। তো জাত গণনা জাত গণনা জাত গণনা, আচ্ছা জাত গণনা যে বর্ণ সংকট সে কোন জাতে পড়েছে সে জানবে কি করে? হম অনেকে অনেক কিছু বলছেন, যারা জাত গণনা নিয়ে চেঁচামেচি করছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি কোন জাতের বলো তো? তোমার তো মা এক জাতের বাবা আরেক জাতের, তুমি কোন জাতের?
তুমি তো এক বর্ণ সংকর। তো বর্ণ সংকর দিয়ে কোনো কিছু হবে না, বংশেরও কল্যাণ হবে না, দেশেরও কল্যাণ হবে না। বুঝতে পারছেন? তা বর্ণ সংকর যারা, তারা যদি নিজেরা কোনো তাদের নিজস্ব জাতি না জানে, তাহলে জাতীয় কোনো বিশেষ এসটি, এসসি, ওবিসি, এই বিভিন্ন রকম যে সরকারি স্কিম রয়েছে, সংরক্ষণ রয়েছে, সেগুলো সুযোগ পাবে না। হুম। সেগুলো যখন সুযোগ পাবে না, তাহলে তার উন্নতি হবে কি করে? একটা দেশের মানুষ যদি গরিব থেকে যায়, সেই দেশটাকে উন্নত দেশ বলা যেতে পারে না। একটা দেশ উন্নত মানে দেশের সমস্ত জনগণ উন্নত, তাহলে সেটা দেশ উন্নত। তো দেশের যদি কিছু লোক দরিদ্র সীমার নিচের থেকেও নিচে অবস্থান করে, অথচ সরকারি স্কিমে তাদের জন্য অনেক ফেসিলিটির কথা বলা আছে, কিন্তু সেই লোকগুলো পাচ্ছে না। কেন পাচ্ছে না? তারা নিজেরা জানে না তাদের কোন বংশ বা কি কোন ক্যাটাগরিতে পড়েছে, তারা তারা নিজেরাও জানে না। কেন জানে না? না, তারা যেহেতু পিতৃ পরিচয় জানে না, তারা পিতৃ পরিচয় জানে না, তো তারা এই ফেসিলিটি গুলি পাবে কি করে? এই জন্য অর্জুন বলছেন, বর্ণসংকর হলে অনেক সমস্যা, সরকারি বহু প্রজেক্ট যেগুলোর ফেসিলিটি এরা পাবে না, তার ফলে সেই পরিবারের কল্যাণও হবে না। এই যুক্তিগুলো অর্জুন পরপর দেখালেন যে প্রবীণ এবং যুবকেরা যারা যোদ্ধা হয়ে গেছেন, তারা মারা গেলে কিরকম সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। সমাজ উন্নতি তো দূরের কথা, উন্নত হওয়া তো দূরের কথা, অবনতির দিকে চলে যাবে। উচ্ছন্য কুল ধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতীত্যনুশুশ্রুষম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে, তাদের নিয়ত নরকে বাস করতে হয়। এটা আমি পরম্পরাক্রমে শুনেছি। তো অর্জুন এতক্ষণ যে যুক্তিগুলো দেখাচ্ছিলেন, সব ধর্মশাস্ত্র অনুসারে যুক্তি দেখাচ্ছিলেন। তো ধর্মশাস্ত্র অনুসারে যুক্তি দেখাতে দেখাতে উনি পরম্পরার কথা কেন বললেন যে আমি পরম্পরাক্রমে শুনেছি? বলতে পারতেন আমি শাস্ত্র মতে বলছি, তা না করে উনি বললেন আমি পরম্পরাক্রমে শুনেছি। তা এটার মাধ্যমে পরম্পরার একটা গুরুত্ব রয়েছে, এটা অর্জুন তুলে ধরতে চাইছেন। সম্প্রদায় বিহীনা মন্ত্রা নিষ্ফলা। আমরা মানুষকে বলি যে সম্প্রদায় ছাড়া যদি আপনি মন্ত্র নেন, দীক্ষা নেন, তাহলে সেই দীক্ষা বা মন্ত্রের কোনো ফল নাই, নিষ্ফলা। তা পরম্পরা ভিন্ন যদি কেউ কোনো কিছু নিজে পড়ে জানতে চায়, বা পরম্পরায় নেই এরকম ব্যক্তির কাছে যদি কেউ কোনো জ্ঞান লাভ করতে চায়, তাহলে যথার্থ হবে না। হম, এটাই বলতে চাইছি, পরম্পরার গুরুত্ব রয়েছে। তাই আমরা এখন বর্তমানে যেহেতু ইসকন প্রচারটা এত বেগবান হয়েছে, সে সর্বত্রই আমরা পরম্পরা, মানুষের সামনে সাধারণ মানুষ যারা একটু শ্রদ্ধালু, তারাও পরম্পরাটা কি জিনিস জেনে গেছে। ঠিক আছে? এখন যে সমস্ত ভেলকিবাজি আধ্যাত্মিক সংস্থার পরম্পরা নাই, তারা পড়ে গেছে ফাঁপড়ে। কি করা যায়, পরম্পরা কোথা থেকে বার করা যায়? বুঝতে পারছেন? কেননা ইসকন তো পরম্পরা, গুরু পরম্পরা এবং ভগবান শ্রীকৃষ্ণ থেকে ছিল প্রভুপাদ পর্যন্ত দেখাচ্ছেন, এবং তাদের এখন কোনো পরম্পরা নাই। তারা কি করে দেখাবে পরম্পরা? পরম্পরা না দেখালে তো বাজারে লোকে তাদের আর একসেপ্ট করছে না। হ্যাঁ, তো তারা লাস্টে বিচার বিবেচনা করে একটা পরম্পরা বার করে। অধিকাংশদের ক্ষেত্রে বলছি, যাদের পরম্পরা নাই তারাও একটা পরম্পরা বার করে। কেউ কেউ হয়তো ভাবে বার করে
বড়দা, তারপরে মেজদা, তারপরে ছোটদা। বুঝতে পারছি? বড়দা, মেজদা, ছোটদা, এই হচ্ছে আমাদের পরম্পরা। ওটাই তাদের পরম্পরা। আছে একটা সোসাইটি, নাম বলছি না, বুঝে নিন আপনারা। বড়দা, মেজদা, ছোটদা হচ্ছে পরম্পরা তাদের। বুঝতে পারছেন? এতদিন তাদের পরম্পরা নিয়ে কোনো উচ্চবাচ্য ছিল না। যেই ইসকন প্রচার শুরু করে দিল, না পরম্পরা ছাড়া মন্ত্র নেওয়া যাবে না, পরম্পরা ছাড়া মন্ত্র নিষ্ফলা, তারাও তো দীক্ষা দেয়। এখন তারা ফাপড়ে পড়ে যেত, তাহলে আমরা পরম্পরা কাকে বলি? কেন, ওরা তো ভগবান হতেই ব্যস্ত। তার বাবা ভগবান ছিল, এখন বড়দা বলে নিজেও ভগবান, আর মেজদা বলছে আমিও ভগবান, ছোটদা বলছে আমিও ভগবান। আবার কিছুদিন আগে তাদের ঘরের নাতি, মানে ছেলে, তার সেও একটা কোন দাদার মধ্যে পড়ছে, তার আবার বিভিন্ন রকম ভিডিও ভাইরাল হলো দেখলাম। হম। সে এইসব ইষ্টবৃত্তির টাকা নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, মদ মাতালি করছে। তো এই যে পরম্পরা, শাস্ত্র জ্ঞান, সে ধর্মশাস্ত্র হোক বা অর্থশাস্ত্র হোক, যে কোনো শাস্ত্র আমাদেরকে পড়তে গেলে, বুঝতে গেলে, এটা পরম্পরা না হলে হবে না, বুঝতে পারবে না। হম। পরম্পরা মাস্ট, অবশ্যই দরকার। তাই অর্জুন বললেন যে আমি পরম্পরাক্রমে শুনেছি, আমি ভুল বলছি না, পরম্পরাক্রমে শুনছি। অহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজন মুদ্যতঃ। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাম অপ্রতিকারম অশস্ত্রম শস্ত্রপাণয় ধার্তরাষ্ট্রারণে হন্য তন্মে ক্ষেমতরম ভবেৎ। প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। আমি যুদ্ধ করব না। সঞ্জয় উবাচ এবং উক্তার্জুন সংখ্যে রথ উপস্থ উপাবিশদ বিসৃজ্য সশরম চাপম শোক সংবিঘ্ন মানসঃ। রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরিবেশন করলেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, এই ধরনের কোমল বৃত্তি, হৃদয় বৃত্তি সম্পন্ন মানুষই কেবল ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারে। আসলে কোমল হৃদয় থাকলে ভক্তিযোগ করা যেতে পারে। হৃদয় যাদের কঠোর, সহজে ভক্তিযোগ গ্রহণ করতে পারে না। এই অর্জুন যে যুক্তিগুলো দেখালেন, কি মনে হয় আপনাদের এই যুক্তিগুলো কতটা মনে হচ্ছে যে না এটা ঠিকই বলেছেন? কারা কারা মনে করেন ঠিকই বলেছেন, একটু হাত তুলে দেখান দেখি। কারা কারা মনে করেন যুক্তিগুলো অর্জুন যেগুলো বললেন সেগুলো ঠিকই আছে? ঠিক মনে করার কারণ হচ্ছে অর্জুন শাস্ত্রমতই বলেছে। ঠিক আছে, এই জন্য আপনাদেরও মনে হচ্ছে ঠিকই আছে। হুম। তবে সব যুক্তিগুলো খণ্ডন করবেন ভগবান শ্রীকৃষ্ণ।
অর্জুন শাস্ত্র মতে বলেছেন মানে অর্জুন ধর্মশাস্ত্র অনুসারে বলেছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ যে যুক্তিগুলো খণ্ডন করবেন অর্জুনের, সেগুলো অর্থশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তিনি খণ্ডন করবেন। হম ধর্মশাস্ত্র হয়তো কোনো জিনিসকে নিষেধ করা হয়, কিন্তু অর্থশাস্ত্রে সেটা করা হয়। অর্থশাস্ত্রটা ধর্মশাস্ত্র থেকে শ্রেষ্ঠ। তাই কোথাও কোথাও যখন অর্থশাস্ত্র ধর্মশাস্ত্রে দুরকম কথা পাওয়া যাচ্ছে, কোনটা আমরা করব, তখন আমাদেরকে অর্থশাস্ত্রের সিদ্ধান্তটাকে বাদ দিয়ে ধর্মশাস্ত্রের সিদ্ধান্তটাকেই গ্রহণ করতে, সরি, ধর্মশাস্ত্রের সিদ্ধান্তটা বাদ দিয়ে অর্থশাস্ত্রের সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে। কারণ অর্থশাস্ত্রটা হচ্ছে ধর্মশাস্ত্র থেকে শ্রেষ্ঠ। হম তা আমরা এখন এখানে একটা বিষয় আলোচনা করব। 40 নম্বর শ্লোকে, 40 নম্বর শ্লোকের তাৎপর্য ছিল প্রভুপাদ একটা কথা বলেছেন, যে কথাটা হচ্ছে নারী এবং শিশু সুরক্ষা প্রসঙ্গে। নারী এবং শিশুদের সুরক্ষা দিতে হবে বলেছেন। হুম। শিশুদের মধ্যে যেমন অতি সহজে বিপদগামী হবার প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকেদের মধ্যেও তেমন অতি সহজে অধঃপতিত হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণ সদস্যদের কাছ থেকে প্রতিরক্ষা এবং তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। আচ্ছা, এখানে বলুন আপনারা কারা কারা আছেন যারা মনে করছেন যে স্ত্রীদের সুরক্ষার প্রয়োজনীয়তা রয়েছে? বলুন, কারা কারা মনে করছেন? যারা প্রতিরক্ষার কথা মনে করছেন যে দেওয়ার দরকার আছে, অবশ্যই আমরা এখন সেই বিষয়টা আলোচনা করব। প্রভুপাদ বলছেন প্রতিরক্ষা এবং তত্ত্বাবধান, দুটো জিনিস বলেছে, প্রতিরক্ষা এবং তত্ত্বাবধান। হম এখন আমি স্ত্রী এবং শিশু এবং স্ত্রীলোক উভয়ই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা এবং তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। আচ্ছা, প্রতিরক্ষা দুটো জিনিস বলেছেন, একটা প্রতিরক্ষা আর একটা তত্ত্বাবধান। তাহলে কি, এটার মানেটা কি? প্রতিরক্ষা কি জিনিস? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, তত্ত্বাবধান। তত্ত্বাবধানের প্রয়োজন প্রভুপাদ বলছেন হুম, শিশু এবং স্ত্রীদের প্রবীণদের কাছ থেকে তত্ত্বাবধান এবং আহ প্রতিরক্ষা প্রয়োজন, এই কথাটা বলা হয়েছে। শিশু ও স্ত্রীদের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা দরকার ও তত্ত্বাবধান দরকার। ঠিক আছে, প্রভুপাদের এই যে কথাটা, আমরা দুটো জিনিস প্রভুপাদ চাইছেন শিশু এবং স্ত্রীদের জন্য, একটা প্রতিরক্ষা, একটা তত্ত্বাবধান। তা আমার প্রশ্নটা হচ্ছে
এখানে যারা রয়েছেন, প্রবীণ যারা রয়েছেন, আপনারা বলুন, প্রবীণ যারা আছেন একটু হাত তুলুন। প্রবীণ মানে বয়স্ক, 40 ইয়ার্স থেকে বেশি, হাত তুলুন। গুরুপদ মান্না, বলুন আপনি আপনি প্রবীণ এবং তত্ত্বাবধান এবং প্রতিরক্ষা দুটো মানের নায়কন করুন। কৃষ্ণপ্রভু প্রণাম দণ্ডবত। হুম। তত্ত্বাবধান বলতে প্রভু যে শিশুরা অ্যাকচুয়ালি প্রবীণদের শিশুরা শিখবে তো আমাদের কাছ থেকে, প্রবীণদের কাছ থেকে। তো সেজন্য ওদেরকে গাইড করা প্রবীণদের উচিত। সেজন্য তত্ত্বাবধান এখানে বলতে তত্ত্বাবধান, চাইছেন আপনি গাইড? হ্যাঁ, শিশুদেরকে গাইড করা বা স্ত্রীদেরকে গাইড করা, যে তারা কি পথপ্রদর্শক যাকে বলা হয় আর কি। সে- না, সেটা প্র্যাকটিক্যালি প্রবীণদের বলুন কাছ থেকে। আমাকে। এখন এখন আপনাদের কাছ থেকে সবাই শিখবে, তা আপনি বলুন তত্ত্বাবধান জিনিস বলতে আমরা কি কি করলে তা এটাকে তত্ত্বাবধান বোঝায়, আর প্রতিরক্ষাটাই বা কি জিনিস? তারপর কি কি করলে তাদেরকে মানে তত্ত্বাবধান বলে আহ, শিখ- কি কি করলে, মানে তাদেরকে কি কি অ্যাক্টিভিটিসটা আপনি যদি মনে করুন আপনার নাতিকে, আপনার নাতিকে আপনি নিয়ে গেলেন স্কুলে সকালবেলা, আবার স্কুল থেকে নিয়ে এলেন ছুটি হলে, এটাকে কি তত্ত্বাবধান বলবেন? না, এটা ঠিক তত্ত্বাবধান নয়। হ্যাঁ, তো ওই জন্যই আমি শিশুদেরকে ঠিক উপযুক্ত তত্ত্বাবধান বলতে কি বোঝাচ্ছে সেটাই এক্স্যাক্টলি জানতে চাইছি। তত্ত্বাবধান মানে তাদেরকে উপযুক্ত পারমার্থিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। সেটা প্রবীণরাই করতে পারে আর কি, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলা। পারমার্থিক শিক্ষায়? পারমার্থিক শিক্ষায়, আচ্ছা, ঠিক আছে। জড়জাগতিক শিক্ষা তো স্কুলে হচ্ছে। হ্যাঁ, সেটা তো মাস্ট দিতেই হচ্ছে, তার সাথে সাথে পারমার্থিক শিক্ষা। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রতিরক্ষাটা কি বোঝাতে চাইছেন? প্রতিরক্ষা হচ্ছে যদি শিশুরা বা স্ত্রীরা প্রবীণদের কাছ থেকে পারমার্থিক শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে অটোমেটিক তারা প্রতিরক্ষা পেয়ে যাবে। না, এমনি কোনো প্রতিরক্ষা যদি নেই? শিশু ভগবান কেন্দ্রিক জীবনযাপন যদি আমরা যদি পারমার্থিক শিক্ষিত করে তুলি ওনাদেরকে, তার মানে ভগবান কেন্দ্রিক জীবনযাপন, তাহলে তো এমনি ভগবান ওনাদেরকে প্রতিরক্ষা, আমরা তো ব্যক্তিগতভাবে ওনাদেরকে কোনো প্রতিরক্ষা দিতে পারবো না, সুতরাং ভগবান ওনাদেরকে প্রতিরক্ষা করবে, এটা একদম নিশ্চিত। কিন্তু প্রভুপাদ তো বলছেন যে প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা এবং তত্ত্বাবধান দরকার। হ্যাঁ, প্রবীণরাই তো আমরা শেখাবো ওদেরকে কিভাবে কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করতে হয়, কৃষ্ণের উপর নির্ভর করতে হয়। আপনি দুটোই মেনলি বললেন যে কৃষ্ণ ভাবনাময় করে তুললে প্রতিরক্ষা তত্ত্বাবধান দুটোই তারা পেয়ে যাবে। হ্যাঁ, এটা আমার ওকে। মনে হয়। আহ সুবিগ্রহ নৃসিংহ বলুন। হরে কৃষ্ণ, শ্রীচরণ দণ্ডবোধ প্রণাম প্রভুজি। তত্ত্বাবধান বলতে এখানে বোঝাচ্ছে যে শিশু এবং যারা স্ত্রী রয়েছে তাদেরকে একটা নির্দিষ্ট বয়স অনুযায়ী ঠিক ঠিক ভাবে কার কার কাছ থেকে থাকতে হবে সেইটা। যেমন শিশু এবং স্ত্রীদের ক্ষেত্রে যদি তারা ছোট যখন রয়েছে তাদেরকে পিতার কাছে থাকতে হবে, এবং যখন সে বিবাহ যোগ্য হবে তখন তার স্বামীর কাছে থাকবে, বা যখন সে আরো যখন সন্ততি থাকবে তখন সন্তানদের কাছে থাকবে। তত্ত্বাবধান বলতে এটাই, এই তত্ত্বাবধানে তাদেরকে থাকা উচিত, এই অনুযায়ী থাকা উচিত। আর প্রতিরক্ষা হচ্ছে যে যেহেতু শিশু এবং স্ত্রীদের যে মন সবসময় চঞ্চল, চিত্ত তাদের ঠিক মতো নেই, তাদের চিত্তটাকে কিভাবে রক্ষা করা যাবে, তাদের চিত্ত যাতে ঠিকঠাক ভাবে সংস্কার সংস্কৃতি যেটা সনাতন ধর্ম আমাদের শেখাচ্ছে সেটা যাতে ঠিকভাবে শিখতে পারে, সেটাই এই বড়দের কাছ থেকে বা প্রবীণদের কাছ থেকে তাদেরকে জানা উচিত, এবং এইভাবে তাদেরকে ধর্ম আচরণের পথে চলা উচিত।
আচ্ছা, তাহলে শিক্ষা দেওয়াটা, পারমার্থিক শিক্ষা দেওয়াটা বা সদাচার শিক্ষা দেওয়াটাকে আপনি প্রতিরক্ষা বলছেন, হ্যাঁ প্রভু। আর মানে তত্ত্বাবধানটাকে কি বললেন? তত্ত্বাবধান হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট বয়স অনুযায়ী এক এক জনের কাছ আচ্ছা থেকে আচ্ছা, থাকবে। আন্ডারে থাকবে, কারো অধীনে থাকবে। হ্যাঁ আচ্ছা, অধীনে থাকাটা তত্ত্বাবধান, আর শিক্ষা, পারমার্থিক শিক্ষা শিক্ষিত হওয়াটা প্রতিরক্ষা। হ্যাঁ ওকে, প্রভু। রসময় গোপাল, আপনি কি বলছেন দেখি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, প্রভুপাদ বলেছেন যেমন আপনার মাইকটা বিভিন্ন- কাছে নিয়ে কথা বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রভুপাদ বলেছেন যে আমাদের স্ত্রীদেরকে যখন অবিবাহিত অবস্থা থাকেন তখন পিতৃর তত্ত্বাবধানে, আর বিবাহের পর স্বামীর তত্ত্বাবধানে, আর তারপর সন্তানরা বড় হলে সন্তানদের তত্ত্বাবধানে থাকা উচিত। আর প্রতিরক্ষা বলতে গেলে আমাদের যেগুলো শাস্ত্রের আইন আছেন, যে গুরু পরম্পরা ধারা আমাদেরকে যা দিচ্ছেন, সেইগুলো যদি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে নিজের আচরণ করি আর ওনাদেরকে শিখাই, সেটাই প্রতিরক্ষা। এটাই আমি বুঝছি প্রভু। হুম, অনুজয় মন্ত্রী বলুন, আপনি তো মন্ত্রী, অন করুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হ্যাঁ। এখানে বলছে যে তত্ত্বাবধান আহা, মানে হচ্ছে লুক আফটার, আমরা আপনার লুক কাছে আফটার পরে করা। আসছি, আপনার কাছে পরে আসছি। আমরা জানতেই আগে চাইছি যে কি প্রতিরক্ষার দরকার, কারণ যারা প্রতিরক্ষা দেবে তাদের কাছ থেকে শুনি, তারপরে আপনাদের কি ডিমান্ড আছে সেটা আপনাদের কাছে শুনবো। ঠিক আছে, ওকে। পরমানন্দ গোপেশ। হরে কৃষ্ণ, দণ্ডবত হুম। প্রণাম। প্রতিরক্ষা মানে আহ, শিশু আর স্ত্রীলোক শারীরিকভাবে দুর্বল, এদেরকে বাইরের শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা উচিত। কিভাবে করবেন? এটা হচ্ছে প্রতিরক্ষা। কিভাবে করবেন বলুন। আহ, ওই তত্ত্বাবধানের মাধ্যমে এদেরকে পারমার্থিক শিক্ষা দিতে হবে, আচ্ছা, যাতে এরা আধ্যাত্মিক লাইনে থাকে। তাহলে আধ্যাত্মিক লাইনে যদি আপনার পারমার্থিক শিক্ষা নিয়ে যারা নিজেরা নিজেরাই থেকে যায়, তাহলে আর আপনার প্রতিরক্ষার কি দরকার? আপনি তাহলে কি করলেন? তাহলে তারা তারা প্রবীণদের অনুগত হবে, আর আধ্যাত্মিক লাইনে পারমার্থিক শিক্ষা দিলে তারা প্রবীণদের অনুগত হবে, প্রবীণদের কথা শুনবে, আর তার মানে ব্যভিচারে লিপ্ত চান্স থাকতে পারে। তো আপনাকে টাকা পয়সা আর খরচা করবেন না? আপনার পারমার্থিক টাকা পয়সাগুলো কি ব্যাংকে রেখে দেবেন? হ্যাঁ, তাদের জন্য সিকিউরিটি দরকার। সিকিউরিটি প্রতিরক্ষা না দিয়ে আপনি একটা গীতা কিনে দেবেন, বলে পড়ো, পড়ে নিয়ে থেকে যাও নাকি? গীতার দাম এখন কত, 300 টাকা না কত পারমার্থিক হয়েছে শিক্ষা দিলে মাত্র? তারা মাত্র আপনি 300 টাকা ইনভেস্ট করবেন শিশু আর এই নারীদের পিছনে, দিয়ে বলবেন এই যে প্রতিরক্ষার কবচ দিয়ে দিলাম, গীতা যথাযথ, এই পড়ো, আর প্রতিরক্ষা, নিজের প্রতিরক্ষা নিজে এখান থেকে বার করে নাও। প্রবীণদের অনুগত হবে আর কি। পারমার্থিক শিক্ষা দিলে প্রবীণদের অনুগত হবে, তার জন্য ওরা অনুগত হবে না এবং নিজেদের খেয়াল খুশি মতো চলবে। শারীরিকভাবে তারা দুর্বল, তাদের ওই ওই বাইরের লোকের দ্বারা আক্রমণের চান্স থাকবে। সুশান্ত হরি। প্রতিরক্ষা বলতে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করা। তো অবশ্য রক্ষী বিশিষ্ট বিশ্বাস ও পালন, তাদের বহুবিধ বিপদ থাকতে পারে, ভগবানের তত্ত্বাবধানে তাকে এদেরকে পরিচালিত করা। আর তত্ত্বাবধান সাধারণত তারা বিপদগামী হবার সম্ভাবনা থাকে, তারা অল্পতেই কাতর হয়ে বহু দুষ্ট লোকের প্রভাব পড়ে যেতে পারে। সেক্ষেত্রেও ভগবানের সেবা পূজার মাধ্যমে তাদের রাখলে তাদের চিত্ত সুন্দর হবে এবং তারা সুন্দর থাকতে পারবে। না, আপনি যদি মনে করুন বোরখা পরিয়ে বাজারে পাঠালেন সবজি কিনতে, তাহলে তো আর কেউ চিনতে পারবে না। বোরখা পরিয়ে বাজারে পাঠানোর কথা শাস্ত্র আমাদের রাস্তাঘাটে, বাজারে বললাম যে রাস্তাঘাটে, রাস্তাঘাটে তো মানুষ তো আর ঘরে বসে থাকে না,
চলাফেরা তো করেই। তা আপনি যে সুরক্ষার কথা বলছেন বিভিন্ন জনের কাছ থেকে, এখন তাদের সামনে দিয়েও তো অনেক সময় যাতায়াত করতে হয়। তো সেক্ষেত্রে তাদেরকে যদি এরকম করে একদম আপাদমস্তক একদম ঢেকে নিয়ে যাওয়া হয় বা বলা হয় যে ঢেকে যাতায়াত করো, হ্যাঁ, বোরকা না পড়লে হয়তো ঘোমটা ঘোমটা হয়তো এক হাত ঝুলিয়ে দিল, এইটা প্রতিরক্ষা বলতে চাইছেন আপনি? না না, এটা প্রতিরক্ষা নয়, এটা ভগবানের প্রতি বিশ্বাস বা ভগবানের সেবার মাধ্যমে ভগবানের দ্বারা আসলে আমরা কেউ প্রতিরক্ষা বা তত্ত্বাবধান করতে পারি না। ভগবানই সমস্ত জীবের প্রতিরক্ষা এবং তত্ত্বাবধান দেয়, এই বিশ্বাস রাখা এবং তাদের মধ্যে তাদের বোঝানো, এটার মাধ্যমে নিজেদের রক্ষা করা। বুঝিয়েই আপনি আপনার দায়িত্ব থেকে মুক্ত হতে চাইছেন। সুমঙ্গল গোপাল। হুম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ভিডিও অন করুন। হুম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। বলুন। প্রভু, তত্ত্ব দুটো হয়, একটা জড়জগতিক, একটা পারমার্থিক। তো আমরা আমাদের যারা পরবর্তী জেনারেশন, তাদেরকে যাতে পারমার্থিক তত্ত্বে আনতে পারা যায়, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে আমাদের মানে নিয়মের মধ্যে পড়ে যে আমাদের যে এবার মানে সাধারণত আমাদের জড়জগতের তত্ত্বে আমাদের তো থাকতেই হচ্ছে, আর পারমার্থিক তত্ত্বে আমরা যে পথ পেয়েছি, এই পথের যে রস, সেই রসে ওদের আস্বাদন গ্রহণ করাতে হবে। তো সহজে হয়তো এরকম ভাবে আসবে না, কিন্তু আনার দায়িত্বটা আমাদের, যারা আমরা পেয়েছি। আর প্রতিরক্ষা বলতে বলতে সর্বধর্ম পরিত্যাগ, মানে মানে সমস্ত ধর্ম পরিত্যাগ করে যে ধর্ম আমরা আমাদের নিয়ম নীতির মধ্যে চললে আমরা ভগবান কৃষ্ণকে পাবো, সেই ধর্মের অধিকার। সুমিত্রা শ্রীদাম, বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো এখানে আমার মনে হয়েছে তত্ত্বাবধান মিন্স কারো অধীনে থেকে পারমার্থিক জ্ঞান লাভ করে তাদের প্রোটেকশন দেওয়া, আর প্রতিরক্ষা মিন্স এখানে মিস্ত্রি বলুন আর হচ্ছে তোমার এই বলুন যে মানসিক, শারীরিক বা পারিপার্শ্বিক প্রতিকূলতায় তাদেরকে প্রোটেকশন দেওয়াটা হচ্ছে প্রতিরক্ষা। ওকে, এবার মাতাজিরা বলুন, এই যে প্রতিরক্ষা এবং তত্ত্বাবধান আপনাদের এই প্রতিরক্ষা তত্ত্বাবধানের কোন দিকটার তত্ত্বাবধান আপনাদের কাছে মনে হয় দরকার আছে প্রবীণদের কাছ থেকে, বা প্রতিরক্ষা কি ধরনের প্রতিরক্ষাটা আপনারা মনে করেন এটা আমরা যদি পাই তাহলে আমাদের জন্য সুবিধা হয়? মালিনী করুণা, বলুন। প্রভুজির তত্ত্বাবধান মানে যে সব সময় কারো না কারো আন্ডারের থেকে নিজেকে, নিজের যে ভক্তি মার্গ বা নিজের বাকি যে কাজকর্ম, ভক্তি মার্গ শুধু নয়, জড়জাগতিক কাজকর্ম সুষ্ঠুভাবে করা, এটা আমার মতে তত্ত্বাবধান। তো সেই হিসেবে একজন নারী অথবা শিশু এরা খুব সহজেই বিচলিত হয়ে যায়, খুব সহজে তাদের নিজের ডিসিশনে স্থির থাকতে পারে না। তাই জন্য কেউ কোনো প্রবীণ অথবা কোনো, যদি তার সবসময় প্রবীণ নাও হতে পারে, সে তার যখন হাজবেন্ডের আন্ডারে থাকছেন অথবা পুত্রের আন্ডারেও যখন থাকছেন, তাহলে দেখা যায় শাস্ত্র অনুযায়ীও দেখা যাচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফেও দেখা যাচ্ছে, একজন স্ত্রী বা শিশুর তুলনায় একজন পুরুষ উনি খুব সহজে বোল্ড ডিসিশন নিতে পারেন। সেই জন্য তাদের তত্ত্বাবধানে থাকা অবশ্যই দরকার। আর প্রতিরক্ষা বলতে আমরা বুঝছি যে তার শারীরিক এবং মানসিক প্রতিরক্ষা, কারণ নারী এবং শিশুরা তারা সমাজের পারিপার্শ্বিকে খুব দুর্বল হয়, সেই হিসাবে শারীরিক প্রতিরক্ষা তার দরকার পিতা, হাজবেন্ড এবং সন্তানের থেকে। আর শিশুদের তৈরি করতে হলে, তাদের মানসিকতাকে বোল্ড করতে গেলে, সে শিশু মেয়ে হোক আর ছেলেই হোক, তাকে প্রথম থেকেই ভক্তিপথ
বাড়িতে শিষ্টাচার সদাচারের হিসেবে তাকে তৈরি করতে হবে কিভাবে ভগবানের উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করে মনের প্রতিরক্ষা দিতে হবে। আর শারীরিক প্রতিরক্ষা তো তাকে সবসময় কারো না কারোর কাছ থেকে নিতে হবে, কারো না কারো মধ্যে সংসারের নিজের হুম ফ্যামিলি। হুম হুম বুঝতে পারছি। আহ প্রভাময়ী, ইন্দুলেখা। হরে হুম কৃষ্ণ প্রভু। হুম এখানে তত্ত্বাবধানে আসলে নারীদের তো তত্ত্বাবধানে কারো না কারোকে থাকতেই হবে, কারণ ছোটবেলায়ও নারী তার বাবার কাছে থাকবে, বড় হলে স্বামীর কাছে, তারপরে হুম যখন বৃদ্ধ হবে তখন সে ছেলে মেয়ের আন্ডারে থাকবে। কারণ আহ নারীরা আসলে কোনো জায়গায় সুরক্ষিত না। তাদের আহ, একটাই সুরক্ষিত থাকার পথ, সেটা হলো যদি সে আহ মানে ভগবানের সাথে সম্পৃক্ত থাকতে পারে, যেমন পূজা অর্চনা ঘরের ভিতরে, তারপরে গ্রন্থ পড়া, মানে আহ, মোট কথা হলো যে ধর্মপরায়ণ যদি হয় যে নারী, সে কখনো বিপদগামী হবে না। হুম। আর এটাই হবে তার সবচাইতে বড় প্রতিরক্ষা। বাবা মা স্বামী ওরা প্রতিরক্ষা দেবে হয়তো, জড়জাগতিক বা দৈহিক প্রতিরক্ষা আমাদের সমাজে এখন কতটুকুই বা দিতে পারে। আর আমরা যদি কৃষ্ণর কাছে সমস্ত কিছু সমর্পণ করে রাখি, তাহলে কৃষ্ণ অবশ্যই রক্ষা করবে। আর এই বিশ্বাস যাদের আছে, যারা করে, তাদের ওইটাই হবে সবচেয়ে বড় প্রতিরক্ষা। এটা আমার ওকে, থ্যাংক ইউ। অভিমত। প্রীতিপূর্ণা, চিত্রদেবী দাসী। হরে কৃষ্ণা প্রভুজি। এখানে আমাদেরকে প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা এবং তত্ত্বাবধান কিভাবে পেতে হবে, আমি প্রথম তত্ত্বাবধানের কথায় আসি। যে শিশু যেমন একটা ছোটবেলায় খুব অসহায় অবস্থায় থাকে, সে জানতে পারে না তার প্রাথমিক যে চাহিদাগুলো সেগুলোও ঠিকঠাক করে নিতে পারে না। সেক্ষেত্রে তোমার মা বা বাড়ির প্রবীণ ব্যক্তিরা তাদেরকে যত্ন সহকারে সবকিছু শেখাতে থাকে এবং নিজেদের একটা আয়ত্তে তত্ত্বাবধানে রেখে যায়। তো ঠিক তেমন আমাদের আমরা স্ত্রীরা যারা তারা আমরা শাস্ত্র মতে বা প্রভুপাদজির তাৎপর্যে আমরা দেখেছি যে একটু কম বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে, মানে ব্রেনের যে আইকিউটা কম ইউজ করে। তো এরকম একটা ব্যাপার আছে, আর ও খুব আবেগপ্রবণ হয়। তো সেই সময় ওই জন্য স্ত্রীরা অনেক সময় মানে বয়সে বড় হয়ে গেলেও অনেক সময় বাচ্চাদের মতোই থেকে যায়, যে সমাজে যেহেতু এটা কলিযুগ এবং বাইরে অনেক রকমের মানুষজন আছে, অনেক প্রবৃত্তির মানুষজন আছে, তো বুঝতে পারে না কার সঙ্গে মিশতে হবে, কার সঙ্গে চলতে হবে, বা অবাধে কোনো পুরুষের সঙ্গে মেশা উচিত কিনা। তো সেগুলো বুঝতে পারে না, ফলে আমাদের প্রবীণ যারা আছে বাড়ির, ওনারা তাদের অভিজ্ঞতা, তাদের আধ্যাত্মিক জ্ঞান বা শিক্ষা দীক্ষা দিয়ে আমাদেরকে সেই, যেমন ছোটবেলায় শিশু তার মা যেমন শিশুকে যত্ন করছে, তেমনই যত্ন করে লালন পালন করা এটা। আর প্রতিরক্ষা বলতে, যেহেতু এটা বলেছি যেটা এটা কলিযুগ এবং মানুষের ভেতরে সহজেই মানে দুষ্ট বুদ্ধিগুলো থেকে যায়, 4 ধরনের নিয়ম তো সবাই পালন করে না। ফলে সমাজের মানে বাইরে, মানে এমনকি আমাদের বাড়ির ভিতরে অনেক রকমের মানুষজন থাকে যাদের দুষ্ট বুদ্ধি থাকে, এবং স্ত্রীদের বা শিশুদেরকে এই স্ত্রীদের কথাই বিশেষ করে বলি, যে বিভিন্ন রকমের ক্ষতি করার চিন্তা ভাবনা তাদের নিয়ে থাকে। তো সেই জন্য উম, অবশ্যই বাড়ির প্রবীণরা সেই দিক থেকে প্রোটেকশন দিয়ে থাকবে, যে নিয়ম করে, যে যেমন আমি আমি আমার ক্ষেত্রে বলি, আমার বাবা যেমন বলে রাত্রে বেশি বাড়ি থাকবি না, আবার সন্ধ্যের আগে বাড়ি চলে যাবে, এই ব্যাপারগুলো চলে আসবি। এবং যদি কোনো স্ত্রীর তার 4টে যে বয়স অনুসারে যেসব বাবার কাছে বা স্বামীর কাছে বা সুযোগ্য সন্তানের কাছে থাকা প্রয়োজন, সেগুলো যে থাকে না অনেক সময়, তো সেইগুলো শেখাতে হবে। তো সেই জন্য কোনো স্বামী যদি না থাকে, কোনো স্ত্রীর যদি স্বামী না থাকে, তাহলে তাকে পূজা অর্চনার ভিতরে রাখতে হবে, যাতে সে সঠিক পথটা পেয়ে যায়, আধ্যাত্মিক পথ পেয়ে যায়। তো এইভাবে তাকে প্রতিরক্ষাও দিতে হবে প্রবীণদের কাছ থেকে। তো এগুলো আমরা পেতে থ্যাংক পারি। ইউ। থ্যাংক ইউ। তা এখানে প্রতিরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা বা তত্ত্বাবধানে রাখার প্রয়োজনীয়তা কেন পড়ছে, তার কারণ স্বরূপ আহ, একটা জিনিস দেখানো হয়েছে। আপনারা বললেন যে শারীরিকভাবে দুর্বল শিশু এবং না নারীরা শারীরিকভাবে দুর্বল সেদিক থেকে, বা মানসিক সিদ্ধান্ত, মানসিক চঞ্চল, মানসিকভাবে চঞ্চল বা আবেগপ্রবণ, এটা বলা হয়েছে, আপনারাই বললেন।
আরেকটা জিনিস প্রভুপাদ এখানে বলেছেন, বিশেষ করে চাণক্য পণ্ডিত বলেছেন, এটা আবেগপ্রবণ, এটা মহিলাদের একটা গুণ, এটা দোষ বলা যায় না। এই গুণ সহজ হৃদয় তো, এরা যে কেউ একটু তাদেরকে সহজেই প্রভাবিত করতে পারে। হুম, তো সেটা তাদের মানে দোষ বলা যাবে না, এটা একটা গুণ, কিন্তু তারপরেও সেই গুণটা তারা অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করে ফেলে সেই গুণটার জন্য। তা আরেকটা কথা বলা হচ্ছে এখানে যে অল্প বুদ্ধি সম্পন্ন, তারা অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রীরা, এটা কি সর্বক্ষেত্রে, নাকি সবার জন্য, নাকি কিছু জনের জন্য, নাকি এই কথাটা সবার জন্য নয়? কি মনে হয় আপনাদের, মাতাজিরা বলুন। এই যে চাণক্য পণ্ডিত বলছেন স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। কিন্তু পরিবারের মহিলাদের কাছেই ঘরের চাবি থাকে, হ্যাঁ, সিন্ধুকের চাবি, আলমারির চাবি, দুনিয়ার চাবি, টাকা পয়সা সব তো মানুষ স্ত্রীর কাছে নিয়ে এসেই জমা দেয়। তা এই যে চাণক্য পণ্ডিত বললেন অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়, তো এই কথাটা আপনারা কতটা মনে করেন? মানে আপনারা, আপনাদের এই যে এই দোষটা দেওয়া হচ্ছে, আপনারা কি সত্যি বিশ্বস্ত নন, বা আপনারা কি সত্যি নির্ভরযোগ্য নন? হ্যাঁ, আপনাদের উপর নির্ভর করে মানে একটা ফ্যামিলি কতদিন ধরে চলছে, ছেলেমেয়েরা বড় হয়েছে, স্বামী হয়তো রিটায়ার্ড হয়ে গেছে, তা আপনি কি বিশ্বাসযোগ্য নন? আপনার উপরে তারা বিশ্বাস করে ঠকেছেন? আপনার কি মনে হয়? প্রীতিপূর্ণ চিত্রা বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। অ্যাকচুয়ালি আমরা সবসময় সব ক্ষেত্রে এই জিনিসটা ঘটে না, কারণ আমরা বৈদিক শাস্ত্রে দেখেছি কুন্তী দেবী বা দ্রৌপদী এরকম মহান নারীদের কথা বলি, ওনারা কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন নয়। কুন্তী দেবী প্রার্থনা থেকে আমরা দেখেছি ভাগবতমে যে উনি কি সুন্দর ভগবানের প্রার্থনা করেছেন, তো ওনাকে আমরা কি করে অল্প বুদ্ধি সম্পন্ন বলবো বা আবেগপ্রবণ বলবো? তো সব ক্ষেত্রে এই জিনিসটা খাটে না। তো আমরা যারা কিছু মানুষ আমার মতো বা যারা জড়জাগতিক চিন্তা ভাবনা নিয়ে থাকে এবং যারা ভগবানের পথে ঠিকঠাক ভাবে যায় না, তারা তাদের বুদ্ধি তারা সম্পূর্ণভাবে ইউজ করে না, আইকিউ সম্পূর্ণ ইউজ করে না, তো সেইটা হয়। আর আবেগপ্রবণ এটা তো একটা ভালো গুণ, কিন্তু আবেগটা যেমন আমরা আগের বার একটা করলাম, এই এই ক্লাসেই আলোচনা করলাম যে অর্জুনের একটা করুণা একটা বৈশিষ্ট্য, যেটা বৈষ্ণবের বৈশিষ্ট্য, কিন্তু সে করুণাটা উনি ঠিক জায়গায় দেখাতে পারেননি যুদ্ধক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরাও যে এই যে আবেগপ্রবণের এই গুণটা, এটা তো আমরা ঠিক জায়গায় দেখাতে পারি না যদি না আমরা ঠিকঠাক ভাবে আধ্যাত্মিক শিক্ষা পাই, ফলে আমাদের বিপদগামী হওয়ার ভয়। তো সেই ক্ষেত্রে আবেগপ্রবণ এবং অল্প বুদ্ধি এইটা একটু খারাপ দিক, নেগেটিভ দিক। কিন্তু কুন্তী দ্রৌপদী ওনাদের মতো নারীদের আবেগপ্রবণ, ওনাদের মতো নারীদের বুদ্ধি, এগুলো তো যথেষ্ট, এবং একটা পুরুষের থেকেও বরং মহান। তো সেক্ষেত্রে ব্যাপারটা ওকে, সনাতনী সুভদ্রা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হুম, শুনতে পাচ্ছেন প্রভু? হ্যাঁ হ্যাঁ বলুন। প্রভু, আমার ধারণা মতে প্রভুপাদ যেটা বলেছে যে নারীরা জানা আমরা আমরা অল্প বুদ্ধি সম্পন্ন, এটা আমার ধারণা মতে আমার বেসিক্যালি কিছুটা ঠিক। মানে ঠিক এই জন্য যে আমরা মাঝে মধ্যে অনেক ভুল করে ফেলি, বা আমাদের সন্তান হয়তো বা কোনো ভুল করেছে, আমরা আবেগপ্রবণ হয়ে ওকে আমার মানে প্রভুদেরকে বললাম মেরো না, যে ঠিক হয়ে যাবে, তখন এটা আমাদের অন্যায়, কারণ আমরা ওকে শাসন করতেছি অথচ আমরা জিনিসটা বাধা দিচ্ছি। আমার কাছে এটা মনে হচ্ছে যে আমরা সত্যি অল্প বুদ্ধি সম্পন্ন লোক, যে আমাদের প্রভু যা করছে ভালোর জন্য করছে, জিনিসটা আমরা বুঝতে পারছি না।
যেমন আমরা ধরুন যে মন্দিরে যাচ্ছি, অত আমরা নৃত্য গীত করতেছি, সে ঠিক আছে, কিন্তু আমাদের নৃত্য গীতের কিছু ফর্মুলা আছে যে আমরা হয়তোবা মানে আমাদের প্রভুপাদের নির্দেশ অনুযায়ী বৈষ্ণব সদাচার গ্রন্থ অনুযায়ী যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে নারীরা মানে আমরা মাতাজিরা সামনে পিছনে আমাদের নৃত্য গীত করবো। অনেক সময় আমরা উশৃঙ্খল নৃত্য গীত করে ফেলি বা লাপিয়ে চলি, এটা কিন্তু ঠিক না। যার কারণে সত্যি আমার আমার ধারণা মতে আমরা অল্প বুদ্ধি সম্পন্ন লোক। প্রভাময়ী লেখা, বলো। হরে কৃষ্ণ প্রভু। এটা এখানে আর কোনো ডাউট নেই, আমরা আসলেই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। কারণ এই জন্যই শাস্ত্রে বলা হয়েছে যে চাণক্য পণ্ডিত বললেন যে স্ত্রী লোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ। কারণ হ্যাঁ, নির্ভরযোগ্য বা বিশ্বস্ত সেই অর্থে না, নির্ভরযোগ্য তো কিছু কিছু জায়গায় বসেই আছে। যদি না হইতো তাহলে সংসারের দায়িত্ব প্রভুরা দিত না। আর ওই মাতাজিদের এজন্যই, স্ত্রী লোকদের এজন্যই সংসারের দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ তাদের মধ্যে মায়াটা বেশি কাজ করে। আর তারা স্বামী সন্তান সংসার নিয়ে মায়ায় থাকবে, তখন তাদের মানে বাইরের যে কলুষটা সেটা অতটা বেশি স্পর্শ করবে না। পূজাপালি গৃহস্থালী কাজে যখন থাকবে তখন তাকে বাইরের যে তাপটা আছে সেই তাপটা তাকে পাবে না বা কম পাবে। এই জন্যই নারীকে একটা জায়গায় বন্দি করে। আর এটা আগেও আমি শুনেছি যে নারীদের এমন ভাবেই চলা উচিত যেটা কচ্ছপের মতো, যে প্রয়োজনে বের হবে আর প্রয়োজনের বাইরে তারা বের হবে না। তো এটা তো শাস্ত্রের কথা, এটা তো আমরা অমান্য করতে পারি না, মানতেই হবে। আর কুন্তী দেবী, তারপরে কি বলে দ্রৌপদী, তারা মহিষী ছিল, কিন্তু ওনাদেরও তো ভুল ছিল। ওনাদের ভুলের কারণে ওনারাও কর্মফল ওনাদের ভুগতে হয়েছে। তো সেটা যুগে যুগেই চলে আসে। তাদেরও ওইখানে অল্প বুদ্ধি কাজ করছে, তার জন্য তারা জীবনে অনেক ফল ভোগ করছে, কর্মফল ভোগ করছে। তো আমরা তো জড়জাগতিক, এবং আমরা তো ওই রকম না, কিন্তু আমরা তো ভুগবই। তা আমার মতে আমরা অল্প বুদ্ধি সম্পন্ন, এটা অপকটে স্বীকার করতে পারি। মালিনী করুণা, বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। প্রভুজি, আমরা আজকে আলোচনা করছি কলিযুগে দাঁড়িয়ে। কলিযুগে এই সমস্ত জিনিসগুলো খুবই ভালোভাবে প্রকট। হ্যাঁ, নারীরা অল্প বুদ্ধি, এটা মানতে কোনো অসুবিধে নেই। বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য কিনা এটা 50-50। আমি নিজের ক্ষেত্রে বুঝতে পারি, হ্যাঁ আমি বিশ্বাসযোগ্য, আমি নির্ভরযোগ্য, কিন্তু সমাজের ক্ষেত্রে সব জায়গায় এটা প্রযোজ্য নয়। তাহলে এত বিশৃঙ্খলা সমাজে হতো না যদি তারা বিশ্বাসযোগ্য হতো। যত প্রবলেম হচ্ছে এই অবিশ্বাসের ফলে, বিশেষ করে নারীদের অবিশ্বাসের ফলে আজকে সমাজে বিশৃঙ্খলা। সেই জন্য বলছি, শাস্ত্র যা বলছে অক্ষরে অক্ষরে সব ঠিক। হরে কৃষ্ণ। দাসেশ্বরী চিত্রদেবী দাসী। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। তো এখানে যে বিভিন্ন মাতাজিরা যে মত যুক্তি দিয়েছেন, তা আমিও সেই যুক্তির সাথে, যে আমাদের বিভিন্ন মহিষী নারী যেমন মাতা দ্রৌপদী এবং কুন্তী দেবী, ওনাদের মতন নিশ্চয়ই আমরা নই। তো শাস্ত্রে যেহেতু আমাদের নারীদেরকে অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে, এটা নিশ্চয়ই অনেক কারণ বিচার করেই এটা বলা হয়েছে। তো শাস্ত্রের কথা অবশ্যই ঠিক। তাহলে বাড়ির আলমারির চাবি, এই টাকা পয়সার চাবি আপনাকে দেওয়া তো ঠিক হচ্ছে না। এই একটু আগে যে আমার আগে যে মাতাজি বললেন যে 50-50 ঠিক, এটা ওনার কথাটা যুক্তিসঙ্গত। আমার মানে আমার একমত ওনার সাথে। অনেক সময় আমরা আলমারির চাবি দিচ্ছেন, কিন্তু তারপরেও আমরা কিছু কিছু ভুল করে ফেলছি, করে হয়তো পরে ভাবছি হ্যাঁ নিশ্চয়ই, যখন প্রভুর কাছে এটা মানে প্রকাশ হচ্ছে, তখন হ্যাঁ নিশ্চয়ই আমি এটা ভুল করে ফেলেছি। অনেক সময় আমরা হয়তো কোথাও দান করছি, দান করাটাও যেটা স্বাস্থ্যসম্মত ভাবে দেখাচ্ছে যে স্বামীর সাথে আলোচনা করে তবেই আমার কোথাও দান করাটা আমার উচিত, কিন্তু আমরা হয়তো অনেক সময় কি করছি যে তাকে না জানিয়েই দানটা করে ফেলছি। এবার সেটা স্বাস্থ্যসম্মত দিক থেকে ভুল, নিশ্চয়ই ভুলই করছি। তো এই জন্য উম, শাস্ত্রের আপনি কথা তো ঠিক। আমি তো বিষয়টা থিওরিটিক্যালি দেখছি, আপনারা প্র্যাকটিক্যালি জিনিসটা ফিল করছেন, এই জন্য আপনাদের কাছ থেকে বিষয়টা জানতে চাইছি। আচ্ছা, তৃষাময়ী ভক্তি দেবী দাসী, বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু।
আমি ওই মাতাজির সাথে একমত যে আমরা কলিযুগে দাঁড়িয়ে আমরা সবকিছুটা একই রকম বিচার করতে পারি না। যে কলিযুগে যে এই এখনই আমি আমার দিক থেকে প্র্যাকটিক্যালি বলি যে আমরাকে দায়িত্ব অনেক কিছুই দেয়া হয় সংসারে, আবার অনেক সময় দেখি আমাদের বাড়ির গৃহস্থ মানে পুরুষ মানুষেরা ওনারাও অনেক কিছু ভুলভাল করেন। হ্যাঁ, আমাদের ওই সময় আমরা যে দ্রৌপদী কুন্তির ওনাদের যে শুনেছি, দ্রৌপদী যে এত সুন্দর বলেছিলেন যখন তার 5 জন ছেলেকে হত্যা করছে তখন উনি যে শিক্ষা দিয়েছেন, বা কুন্তি দেবীর যে আমরা শিক্ষা পেয়েছি, সেগুলো আমরা তো সেই সেই লেভেলেরই নয়, আমরা তো সেরকম ভাবতেই পারি না নিজেকে। কিন্তু কিছু কিছু দিক থেকে আমি এটা নিজে নিজে মনে করি যে মাতাজিদেরকে একবারে ওরকম ভাবে মানে আমরা একদম অল্প বুদ্ধি সম্পর্কে বলা যায় না। আবার এটাও যে শুনেছি যে আমরা যদি বলি আমরা মায়ার দ্বারা গৃহস্থ মানে বাড়িতে আবদ্ধ হয়েছে, তাহলে আবার প্রভুদের কাছ থেকে পাঠেও শুনেছি যে মাতাজিরাই বেশি পাঠে গিয়ে হচ্ছে বসছে, প্রভুরা যাচ্ছে না, প্রভুরা হচ্ছে নিজেদের কাজকর্মে ব্যস্ত হয়ে যাচ্ছে, মাতাজিরাই কিন্তু বেশি যাচ্ছে। তো সেই হিসেবে আমি অনেক সময় অনেক পাঠে শুনি যে মাতাজিদেরকে অনেক এইসব কথা নিয়ে করা হয়, কিন্তু আমি আমার দিক থেকে আমি মানি না প্রভু। মানে আমি নিজে আমাদের এখানে যে একজন মাতাজি আছেন, উনি মানে গৃহস্থ সামলাচ্ছেন, চাকরি করছেন, আপনি চিনবেন মাতাজিকে, উনি মালা চক্রবর্তী। তো উনি কি করে করছেন, তো আমি করতে পারছি না সেটা নয়, কিন্তু মাতাজিদেরকে এইভাবে মানে বলা, চাণক্য পণ্ডিত বলেছেন হয়তো কিছু দিক থেকে হ্যাঁ আমরা হচ্ছে সরলতা বা আমরা কিছু দিক থেকে ভুল করে ফেলি, কিন্তু প্রভুজিরাও ভুল করে। অতএব আমি পুরোপুরি একমত নয়। প্রণাম প্রভু। ওকে, নীলাম্বরী পদ্মজা। নীলাম্বরী পদ্মজা। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এটা ঠিকই কথা, মানে জড়জাগতিক নারীরা এমনিতে ইয়ে হয়, মানে কি বলবো, কম বুদ্ধি না অল্প বেশি বুদ্ধি বুদ্ধি? সম্পন্ন হয়। আমি ভুলে গেছিলাম প্রভু, অল্প বুদ্ধি সম্পন্ন হয়। কিন্তু প্রভু বৈষ্ণব বৈষ্ণব ভক্ত হলে সেটা বৈষ্ণবরা ত্রিগুণাতীত ত্রিগুণাতীত হয়, তিনটি গুণের ঊর্ধ্বে হয়, তখন সে অল্প বুদ্ধি সম্পন্ন থাকে না, এটাই আমার মনে হয়। আচ্ছা, হরে কৃষ্ণ। সায়নিকা সরকার, বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা সত্যি নারীরা অল্প বুদ্ধি সম্পন্ন, সেটা আমরা মানতে হবে, কারণ এটা শাস্ত্রের বচন, প্রভুপাদ লিখে দিয়েছে। কারণ দেখুন, আমাদের কলিযুগে স্বামীর আমাদের বিশ্বাস করে সংসার এনেছে, স্বামী দুটো সন্তান, এই সংসারের দুটো সন্তান আমরা জন্ম দিয়ে আবার অন্য প্রভুদের সঙ্গে চলে যাচ্ছে, তাহলে মাতাজিদের কি যে বিশ্বাস করবে? আর আমাদের বুদ্ধি তো সত্যি অল্প বুদ্ধি সম্পন্ন আমরা। আর মাতাজিদের অধপথে বেঁচে যাচ্ছে, প্রভুরা বেঁচে যাচ্ছে না। এর জন্য শাস্ত্রের বাক্য আমাদের মানতে হবে। প্রভুপাদ বলেছেন, চাণক্য পণ্ডিত বলেছেন, সে একই কথা, সেটা আমি একই মত। ওকে, কারণ এখন নারী, হ্যাঁ প্রভু বলুন। নারীরা বল। আমরা সুরক্ষা থাকছি যখন যখন জন্মের পর বাবা, তারপরে স্বামীর হাতে দিয়ে দেয়, তখন স্বামীর কাছে, স্বামী যখন চলে যায় তখন তার ছেলের কাছে। কারণ আমাদের গাড়িতে থাকতেই হবে, আর গাড়িতে যদি আমরা না থাকি তাহলে তো আমরা বিচলিত হবই। অল্প বুদ্ধি সম্পন্ন, এই একটা কান মন্ত্র দিল, একটা কান মন্ত্র, এইভাবে দিয়ে আমাদের, আর সবাই তো প্রভু ভক্তি জীবনে এসেও অনেক ডিসব্যালেন্স হয়ে যায়। ওকে, মাতাজিদের সব ধন্যবাদ, গাইডে থাকাই প্রয়োজন। থ্যাংক ইউ। তো আমরা আরেকজন মাতাজি উনি হাত তুলেছেন, বলুন আপনার কি অভিমত? মনোহারিণী। হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু, আমারও মনে হয় যে নারীরা অল্প বুদ্ধি সম্পন্ন। আমরা আমাদের সমাজে আশেপাশে তাকালে আমরা দেখতে পাই যে অনেক ধরনের ভুল করে থাকি আমরা। তবে আমরা যদি শাস্ত্র অনুযায়ী চলি, তারপরে আমাদের আমরা যাদের অধীনে থাকি তাদের অধীনে চলি, তত্ত্বাবধানে থাকি এবং কৃষ্ণ ভাবনাময় আচরণ করি, তাহলে তখন আমাদের বুদ্ধিগুলো সঠিকভাবে কাজ করে। তখন আমরা ঠিকভাবে চলতে পারি, এটা আমার কাছে মনে হয়। হরে কৃষ্ণ। ঠিক, ধন্যবাদ। তা বিষয়টা হচ্ছে যে চাণক্য পণ্ডিত যে কথাটা বলেছেন, দেখে মনে হতে পারে যে উনি নারী বিদ্বেষী ছিলেন মনে হচ্ছে,
হ্যাঁ, এই যে হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোলো, প্রথম 10 জনের মধ্যে মনে হচ্ছে যে প্রথম নাকি হয়েছেন মনে হচ্ছে একজন মহিলাই, মেয়ে। তারপরে আমার ভাগ্নি একদিন ফোন করলো রেজাল্ট বেরোনোর পরে, তার রেজাল্ট আমাকে জানালো কি হয়েছে। খারাপ করেনি, ভালোই করেছে। তা প্রশ্ন হচ্ছে, অনেক জায়গায় জাগতিক ভক্ত বাদ দিলেও জাগতিক ক্ষেত্রেও আমরা দেখি মহিলারা অনেক জায়গায় অনেক ডেভেলপমেন্টাল কাজে যুক্ত রয়েছেন, তারা বেশ ভালো ভাবে করছেন। তো সেই সমস্ত দিক দিয়ে বিবেচনা করে দেখলে মনে হয় যেন চাণক্য পণ্ডিতের এই কথাটা মানে কিভাবে আমরা একসেপ্ট করবো, আমাদের শাস্ত্রের কথা, অথচ প্র্যাকটিক্যালি আমরা অনেক জায়গায় দেখি যে ভুল ভ্রান্তি সবার মধ্যেই রয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে নারীরা বেশ অনেক আহ সরকারি ক্ষেত্রেও আমরা দেখি উন্নতির ক্ষেত্রে অনেক সহায়তা করছেন, অনেক সুন্দর সুন্দর ডিসিশন নেন তারা, সুন্দর বিচার বোধ তাদের রয়েছে। তা এই কথাটা কিভাবে তাহলে আমরা নেব? এসব প্রসঙ্গটা হচ্ছে শাস্ত্রে একটা সাধারণ নীতি দেওয়া থাকে, আর কিছু ব্যতিক্রমী নীতিও থাকে, এক্সেপশন রুলস আর জেনারেল রুলস। সাধারণত বিভিন্ন পারিপার্শ্বিক স্থিতি, শারীরিক গঠন বা বুদ্ধির বিকাশ ইত্যাদি দিক থেকে বিবেচনা করে দেখলে সাধারণত মহিলারা অবশ্যই তারা শারীরিক দিক থেকে একটু দুর্বল, এবং বুদ্ধির দিক থেকেও ইন জেনারেলি একটু ডিসিশন মেকিং করতে করতে পারে না বা অল্প বুদ্ধি সম্পন্ন। কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম রয়েছে যে আপনারা বললেন, যখন শাস্ত্র সম্বন্ধে জানছেন, শাস্ত্র অনুসারে আচরণ করছেন, ভক্তিযোগে আছেন, তখন বৈষ্ণব জীবনধারায় জীবনযাপন করছেন, তখন কিন্তু সে একজন সাধারণ মহিলার মতো তাকে অল্প বুদ্ধি সম্পন্ন বলাটা ঠিক হবে না। আবার এটাও ঠিক যে বৈষ্ণব হয়ে গেছেন মানে তিনি একটা সার্টিফিকেট পেয়ে গেছেন, তাকে আর কারো গাইড বা তত্ত্বাবধানে থাকতে হবে না, কারণ তিনি সব জেনে গেছেন, এটাও আবার ঠিক না। তো তত্ত্বাবধান, শাস্ত্রের অনুশাসনের মধ্যে থাকা, এটা অবশ্যই সকলেরই প্রয়োজন, সমস্ত স্ত্রী কি পুরুষ সকলেরই প্রয়োজন। কিন্তু তারপরেও মহিলাদেরকে বৈষ্ণবী হলেও সেখানে তো আরো বেশি করে শাস্ত্রের তত্ত্বাবধানে থাকা দরকার। এক মাতাজি বললেন যে বৈষ্ণবী বা বৈষ্ণব হয়েছেন, তো সেক্ষেত্রেও তো দেখা যাচ্ছে কিছু না কিছু ভুল হচ্ছে, ভুল সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, ভুল কিছু করছেন। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে তত্ত্বাবধান, যে শাস্ত্রীয় অনুশাসনটা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে না পারা বা যুক্ত না থাকা, এই জন্য এই সমস্ত ভুল সিদ্ধান্তগুলি হয়ে যায় বা ভুল ডিসিশন। তা অবশ্যই কুন্তী মহারানী বা দ্রৌপদী, ওনারা তো মহিষী ছিলেন। শাস্ত্রে আরো বহু বহু গার্গী আদি বিভিন্ন মহিষী মহিলাদের কথা বলা হয়েছে, যারা অত্যন্ত শাস্ত্রজ্ঞ ছিলেন এবং সুশিক্ষিত, সব দিক থেকেই তারা ছিলেন। কিন্তু ইন জেনারেলি সাধারণত ধরা হয়েছে যে মহিলারা অল্প বুদ্ধি সম্পন্ন, কিন্তু তার মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম বলতে কিছু হয়তো দেখা যায় জাগতিক ক্ষেত্রেও কিছু কিছু মহিলা আছেন খুব মেধা সম্পন্ন, তার সাথে সাথে তার চারিত্রিক বৈশিষ্ট্য, সদ্গুণ তার রয়েছে, তো এগুলো ব্যতিক্রম। তবে সাধারণত সচরাচর ধরা হয়েছে যে মহিলা অল্প বুদ্ধি সম্পন্ন। তবে যারা আবার বৈষ্ণব হয়েছেন, কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়েছেন, কৃষ্ণ ভক্তির পথে রয়েছেন, তাদেরকে একেবারেই সাধারণ মহিলাদের মতো অল্প বুদ্ধি সম্পন্ন বলাটা ঠিক নয়। কারণ কৃষ্ণ ভক্তি যারা অনুশীলন করছেন তারা অবশ্যই চতুর বা সুমেধা সম্পন্ন। আহ, এখনই হয়তো 100% তিনি সুমেধা সম্পন্ন নন, কিন্তু যেহেতু এই পথে এসেছেন, তো সেক্ষেত্রে তাকে একেবারেই অল্প বুদ্ধি সম্পন্নটা বলাটা ঠিক না। বিশ্বস্ত হওয়ার ব্যাপারে
চাণক্য পণ্ডিত যেটা বলেছেন, এখন আমি প্রভুজিদের ক্ষেত্রে আহ, আপনাদের ফিলিংস আমি জানতে চাই যে আসলে বিশ্বস্ত হওয়ার কথাটা যে প্রভুপাদ এখানে বললেন বা চাণক্য পণ্ডিত বললেন যে বিশ্বস্ত নয়, এটা কতটা ঠিক? আপনাদের কি মনে হয় যে বিশ্বস্ত নয় মহিলারা, অল্প বুদ্ধির জন্যই তারা বিশ্বস্ত নয়? কতটা ঠিক বলুন, হাত তুলুন। গৃহিণী নিয়ে চলছেন সংসার, তারাই বলুন। ফিলোসফি আমি জানতে চাই না কারোর কাছ থেকে, প্র্যাকটিক্যালি মাতাজিরা যেরকম প্র্যাকটিক্যালি ওনাদের প্রতিরক্ষা কোন দিকটা প্রয়োজন বাকি সে সমস্ত বললেন, তা আপনারা বলুন যে ওকে। স্বরূপ কুমার বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। আপনি একটু আগে যে কথাটা বললেন যে ব্যতিক্রম সব জায়গাতে আছে, সাধারণ একটা নিয়ম থাকে, ব্যতিক্রম একটা থাকে। বিশ্বস্ততার ব্যাপারটাও আমার মনে হয় যে সেই রকমই রয়েছে। এবং মাতাজিদেরকে আমরা অবিশ্বাস করা সবসময় যে অবিশ্বাস করব সেটা ঠিক নয়। তাদের বিশ্বস্ততা অবশ্যই আছে, কিন্তু তার মধ্যেও কিছু ব্যতিক্রম আছে, সেই ক্ষেত্রে তারা অবিশ্বাসীর মতনই আচরণ করেন, এই আবার আমার অভিমত। এটা তো এটা জেনারেল কথা হয়ে গেল, আপনি আপনার ফিলিংস বলুন। আপনার আপনার মাতাজির সঙ্গে আপনি কি 100% বিশ্বাস করেন? 100% বিশ্বাস করতে পারি না, কারণ সেটাই জানতে কিছু চাইছি। কিছু না সে তো স্বাভাবিক, কিছু কিছু ক্ষেত্রে হয়তো তো কোনো এত গুপ্তধন পেয়েছেন বলে দিলেন আর ফাঁস করে দিলেন। হুম। সাংসারিক কিছু কথাবার্তা থাকে যেগুলি অন্যদেরকে হয়তো শেয়ার করা উচিত নয়, হ্যাঁ, সেগুলিও অন্যদেরকে হয়তো কথা প্রসঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করে, সেক্ষেত্রে বিশ্বস্ততা 100% ঠিক থাকে না। ঠিক। এই আমি এই গোপাল ভাঁড়ের একবার মা কালী তাকে স্বপ্ন দিয়েছে। গোপাল ভাঁড়ের চাকরি চলে গেছে, কৃষ্ণনগরের বিদূষক ছিলেন গোপাল ভাঁড়। প্রভুপাদ গোপাল ভাঁড়ের কথা অনেক জায়গায় বলেছে, মানে তার লেকচারে। সে গোপাল ভাঁড়ের চাকরি বরখাস্ত হয়ে গেছে, বাড়িতে বসে আছে, মানে দরিদ্রতা, চাকরি চলে গেছে, কি করবে, দরিদ্রতার। তার স্ত্রীর কাছে যতটুকু ওই গুছিয়ে গাছিয়ে রেখেছে পুটলিতে, ওই ভেঙে ভেঙে কোনো মতো চলছে। তো একদিন রাত্রে গোপাল স্বপ্নে দেখলো যে মা কালী, রাজবাড়ির মা কালী তাকে বলছেন যে গোপাল, এই সামনে আজকে তো, সেদিন পূর্ণিমা ছিল, আজকে তো হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা, 15 দিন বাদেই আমার পূজা, তা আমি তোমার হাতে পূজা নিতে চাই, আমি আর রাজবাড়িতে থাকবো না। তা গোপাল বলছে যে ঠিক আছে মা, কিন্তু আমার তো ভারে ভবানী, মানে আমার তো কিছুই নাই, আমি কি করে তোমার পূজা করব? তখন মা কালী বলছে যে ঠিক আছে, তোমাকে এই, তুমি কালকে রাত্রে তোমার স্ত্রীকে নিয়ে যাবে, একটা রাস্তা ধরে হাঁটতে থাকবে, মধ্যরাত্রে সোজা হাঁটবে, যেখানে রাস্তাটা দুভাগ হয়ে গেছে, যে রাস্তাটা জঙ্গলের দিকে গেছে সেটাতে তোমরা যাবে। যেতে যেতে একটা বড় বট গাছ পাবে, সেই বট গাছের গোড়ায় একটা গর্ত আছে, সেই গর্তে হাত ঢুকাবে, হাত ঢুকে যা পাও সেটা নিয়ে চলে আসবে, ঠিক আছে? দিয়ে ওই দিয়ে আমার পূজা করবে। তো গোপালের তো ঘুম ভেঙে যায়, মা মা করতে করতে তার ঘুম ভেঙে যায়, তো স্বপ্নে দেখেছে তার স্ত্রী জেগে উঠে বলছে কি হলো কি হলো, মা মা করছে, কি ব্যাপার? তা গোপাল বলছে যে আমি মায়ের স্বপ্ন দেখলাম, মা কালী পূজা নিতে চাইছে, ঠিক আছে? এখন পূজা নিতে চেয়েছে, এই কথাটা শুধু বলেছে। আর সকালবেলায় ঘাটে গিয়ে গোপালের স্ত্রী এই যে ঘাটের মহিলাদের কাছে সব বলে দিয়েছে, আমার স্বামী এই যে স্বপ্ন দেখেছে মা কালী পূজা নেবে। হ্যাঁ, সেই তাদের মধ্যে একজন ছিল আবার সেই মন্ত্রীর স্ত্রীকে গিয়ে বলে দিয়েছেন। হ্যাঁ, তো এই নিয়ে তো বিষয়টা কিরকম হয়ে গেল, গোপাল জানে তার স্ত্রী তো এরকম বলে। গোপাল ভাবলো যে কথাটা বলা ঠিক হলো না, কিন্তু ঘুমের ঘোরেই, ঘুম থেকে উঠেই আবেগে বলে ফেলেছে। তা গোপাল ভাবছে যে বাকি কাজটা বলবো না, এই যে মা কালী কিছু গুপ্ত ধন দেবে সেটা আর বলবো না। কিন্তু এখন স্ত্রীকে না নিয়ে গেলে তো মা মা কালী গুপ্ত ধন দেবেও না, স্ত্রীকে নিয়ে যেতে এখন কি করি?
তা গোপাল যতই বলছে তুমি বলবে না, কিন্তু বলেই ফেলে। কি করবে, আর সরল মহিলা, তা কথার মার প্যাচে বলে ফেলে। তা গোপাল তখন বললো যে তুমি এক কাজ করো তো, আমাদের মা কালী গুপ্তধন দেবে আজকে, তুমি কিন্তু এই কথাটা আর বলতে যেও না কাকু। বলছে না না, গুপ্তধনের কথা বলবো নাকি, তাই কখনো বলবো না। তো তুমি কিছু ইয়ে করো, এই ইয়ে বানাও, সরু চাকলি পিঠা বানাও, ঠিক আছে? তা সরু চাকলি পিঠা বানিয়েছে, দিয়ে এদিকে আবার গোপাল বাজার থেকে গিয়ে একটা মাছ কিনে নিয়ে এসেছে। তো স্ত্রীকে আর বলেনি। তো সরু চাকলি পিঠা যখন হয়ে গেছে, তখন স্ত্রীকে বলছে যে তুমি এগুলো এক কাজ করো, প্যাকিং করো, ঝোলাতে ভরো। তো এই যে স্ত্রী ঝোলা আনতে ঘরের ভিতরে গেছে, আর এইদিকে এই ফাঁকে গোপাল একটা সরু চাকলি পিঠা তার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। দিয়ে চলছে চলছে চলছে, এক রাস্তায় স্ত্রী বলছে যে আর হাঁটতে পারছি না, কত দূর যেতে হবে। তো স্ত্রীকে বলছে তুমি এখানে বসো, আমি একটু দেখে আসি, আর খিদে লাগলে এই সরু চাকলি পিঠা তুমি খেতে থাকো। তো ওই করে গোপাল কিছু দূর গিয়ে একটা গাছে সরু চাকলি পিঠা ঝুলিয়েছে, গাছে ঝুলিয়ে দিয়েছে। আরেকটু দূরে গিয়ে একটা গাছের মধ্যে মাছটা ঝুলিয়ে দিয়েছে। দিয়ে এখানে স্ত্রী চিন্তা করছে কোথায় গেল এই অন্ধকারে আমাকে ফেলে রেখে, আমার ভয় করছে, এই সেই কি হবে। তো গোপাল ফিরে এসছে, বলছে হলো, বলছে হ্যাঁ চলো, দেখে এলাম ঠিক রাস্তায় যাচ্ছি, চলো। তো যেতে যেতে হঠাৎ স্ত্রীর চোখে পড়ছে, "এ কি, গাছের মধ্যে সরু চাকলি, এ কি গাছ গো?" যেটা সরু চাকলি গাছ। নাও 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 নাও, তোলো তোলো, সরু চাকলি পিঠাটা তোলো। সে তুলে নিয়েছে ব্যাগে, অবাক হয়ে যাচ্ছে, সরু চাকলি গাছ হয়? হ্যাঁ, সরু চাকলির গাছ হয়। তারপরে আরেকটু এগিয়েছে, সেই মাছটা ঝুলছে। বলছে কি, গাছে মাছ? এ কি গাছ এটা, মাছ ঝুলছে? বলছে এটা মেছো গাছ, এই গাছে মাছ ধরে। তা তুমি তো আর মাছটা পাততে পারবে না, আমি পেরে নিয়ে আসি। পেরে নিয়ে এসছে, মাছও স্ত্রীকে দিয়েছে যে মাছটা রাখো। যে মেছো গাছ তুমি তো কোনোদিন দেখোনি, সরু চাকুলি গাছ, মেছো গাছ এগুলো তো দেখোনি। কথা মতো পৌঁছে গেছে, গিয়ে দেখছে যে হ্যাঁ, এরা এক 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 ঘড়া মোহর পেয়েছে, মা কালী এক ঘড়া মোহর দিয়ে দিয়েছে। তো ওটা নিয়ে বাড়ি এসছে, একদম মা কালীর ধুমধাম সহকারে পূজার আয়োজন, ব্রাহ্মণ ট্রাহ্মণ বলেছে, প্রতিমা নিয়ে এসছে, রাজাকে নিমন্ত্রণ দেবে। কিন্তু এইদিকে সব ইয়ে করে আস্তে আস্তে ভোরবেলা এসে ঘুমিয়েছে। পরের দিন সকালবেলা পুকুর ঘাটে যখন যাবে, এমনিতেই দেরি হয়েছে উঠতে। এখন সব মহিলারা, প্রতিবেশী মহিলারা বলছে কি গোপাল বউ, আজ এই এত লেটে এলে? বলছে কই লেটে এসছি? বলছে হ্যাঁ লেটে এসছো, আমাদের সবার সবকিছু হয়ে গেছে, তুমি এখন আসছো, কি ব্যাপারে এত লেটে? বলছে একটু কালকে ঘুমাতে দেরি হয়েছে। কেন ঘুমাতে দেরি হলো কেন? মুখ ফসকে ওই গুপ্তধনের কথা বলে দিয়েছে। জানাজানি হয়ে গেছে, গুপ্তধনের খবর রাজার কাছে পৌঁছে গেছে। ঠিক আছে? তা আমার কথা বলাটার উদ্দেশ্য হলো যে এই যে স্ত্রী কিরকম, মানে বলবো না বলবো না, ঠিক মুখ ফসকে বলে ফেলে। এখন রাজা লোক পাঠিয়েছে, যাও 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 যাও, গুপ্তধন পেয়েছে মানে ওটা তো আমার অধিকার, গোপালের তো থাকলে হবে না, ওটা আমাকে দিতে হবে। তো এদিকে গোপাল ভাবছে তো স্ত্রী তো বলেই দিয়েছে, রাজা তো লোক পাঠাবে। তো যখন সিপাহী এসে চলো চলো, রাজা ডাকছে, তো গোপাল বলছে তোমাকে, তুমি সহ চলো, আমরা রাজাকে নিমন্ত্রণ দিয়ে আসি। তোমাকে সহ না গেলে হবে না, কালী পূজার ব্যাপার তো, এটা রাজাকে নিমন্ত্রণ দিয়ে আসি। ব্যাস রাজ দরবারে গিয়ে পৌঁছে গেছে। তখন বলছে গোপাল তুমি গুপ্তধন পেয়েছো। বলছে গুপ্তধন কোথায়, কিসের গুপ্তধন? হ্যাঁ তুমি মিথ্যা কথা বলছো। তার স্ত্রীকে জিজ্ঞেস করছে কি বলো, তোমার স্ত্রী সবাইকে জানিয়েছে। তার স্ত্রী বলছে আমি গুপ্তধনের কথা বলেছি, কিন্তু মানে আমতা আমতা করছে, ধরা পড়ে গেছে। তখন গোপাল বলছে যে তাহলে ওকে জিজ্ঞেস করো, ও যখন বলছে গুপ্তধনের কথা, ও কোথায় গুপ্তধন পেলো, কিভাবে পেলো, সব ডিটেলস ওকে জিজ্ঞেস করো। তো রাজা বলছে বলুন, কি করে গুপ্তধন আপনারা পেলেন? তো এইবার ওই বলা শুরু করেছে, সে মধ্যরাত্রে যাচ্ছে,
যেতে যেতে একটা সরু চাকুলির গাছ পেয়েছে, সরু চাকুলির গাছ, তারপরে একটা মেছো গাছ পেয়েছে। দিয়ে যখন ফিরছিল তখন সে নাকের ডাক শুনেছে, ওটা তো বলা হলো না, আপনার নাকের ডাক শুনেছি। এই কথা যখন বলেছে, রাজা বলছে এই যাও যাও যাও, মাথা খারাপ করো না তো, যাও। উফ, মাথা খারাপ করে দিল গোপালের বউ। যাও যাও যাও, আমি চেষ্টা করবো তোমাদের কালী পূজায় যাওয়ার। বুঝতে পারলেন? তো গোপাল চালাক ছিল, সেই যাত্রায় তার গুপ্তধন রাজার আর নিতে পারলো না। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে ঘটনাটা থেকে আমরা দেখতে পাই, যদিও এক্সেপশন কেস রয়েছে, কিন্তু ইন জেনারেলি সাধারণত অধিকাংশ ক্ষেত্রে পেটে কথা রাখতে পারে না। সেই জন্য বলা হয়েছে। বলুন রসময় গোপাল প্রভু, আপনার কি অভিমত? হুম। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, আমি বলতে চাই যে আমাদের যেমন রামায়ণের থেকে আমরা সীতা দেবীর ইয়েটা আর নিতে পারি। রামাবাদ দেন, আচ্ছা আপনি আচ্ছা রামও নন, আপনার স্ত্রী সীতাও নয়। আচ্ছা। তো আমাদের আপনার ক্ষেত্রে স্ত্রীর আমরা কথা বলুন, আপনি বিশ্বাস করেন? না, সম্পূর্ণ বিশ্বাস করি না প্রভু। এই তো জানতে পারলে তো এখানে সংসারে অশান্তি লাগবে। কা- কাছেই হ্যাঁ, আছে, কাছেই কাছে আছে। আছে। হ্যাঁ, এতে তো সংসারে অশান্তি লাগা কাজ চলছে দেখছি। হ্যাঁ, বলুন সৌভিগ্র নৃসিংহ। হরে কৃষ্ণ, শ্রীচরণে প্রণাম প্রভুজি। প্রভু, সম্পূর্ণরূপে বিশ্বাস হয়, কিন্তু মাঝে মাঝে যখন আবার পাড়া প্রতিবেশীদের সঙ্গে মিশে তখন নানা রকম আলোচনা হয়, সেক্ষেত্রে কিছু কিছু আবার অবিশ্বাসও থেকে যায় আর কি। মানে ঠকেছেন এরকম আছে কি আপনার অভিজ্ঞতা আছে যে বিশ্বাস করে কথা বলে যেন তা ঠকে গেছেন? না প্রভু, সেরকম হয়নি কিছু এখনো। আচ্ছা। শঙ্কর্ষণ বলরাম। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, বিশ্বাস হয়, আবার কোনো কোনো জায়গায় আপনার তার উপরে ভরসা রাখতে পারি না। বিশ্বাস হয় কিন্তু কোনো কোনো জায়গায় ভরসা রাখতে পারি না, তো সব মিলিয়ে 100% না। Okay. এখন প্রসঙ্গ হচ্ছে, অবশ্যই সংসারে অনেক কথা আছে যেগুলো হয়তো বললে বিফাস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তো অবশ্যই গোপনীয়তা মেনটেন করা উচিত। কিন্তু যেগুলি বিষয়ে শেয়ার করা যেতে পারে, যেগুলোতে কোনো গোপনীয়তার প্রসঙ্গ নাই, সে সমস্ত কথা বললে অশান্তি বা থাকার কথা নয়। অনেক সময় অনেক কথা আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়, যেমন মাতাজি বললেন দান করার প্রসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত। তো গৃহস্থ অবশ্যই যে কোনো একটা কাজ স্বামী স্ত্রী বিবেচনা করে করবেন। তো তারপরে বৈষ্ণব, যেহেতু কৃষ্ণ ভক্তির পথে আছেন, সেক্ষেত্রে কি অবিশ্বাস্য বা বিশ্বস্ত নয় এই কথাটাও কিন্তু ঠিক নয়, কারণ প্র্যাকটিক্যালি আপনারা নিজেরাই ফিল করছেন। তা ইন জেনারেল এটার ক্ষেত্রে বিশ্বস্ত নয় বলেছেন, যেহেতু অল্প বুদ্ধি সম্পন্ন না, সেই জন্য সব কথা বললে তারা পেটে ধরে রাখতে পারবে না, ফাঁস করে দেবে, হিতে বিপরীত হবে, সেই দিক থেকে বলা হয়েছে। কিন্তু যদি দেখা যায় যে অনেক উন্নত চেতনার, সেক্ষেত্রে তো অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্ত কিছু আলোচনা করা যেতেই পারে। তো আমরা প্রথম অধ্যায় শেষ করলাম। বহু শিক্ষণীয় বিষয় এখানে রয়েছে, যদিও আহ অর্জুন যে যুক্তিগুলো দেখিয়েছেন, সেই যুক্তিগুলো ধর্মশাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে সবই ঠিক, একটাও ভুল নয়। কিন্তু এই যুক্তিগুলো ভগবান শ্রীকৃষ্ণ সব খণ্ডন করবেন, এবং সেই খণ্ডনগুলো হবে অর্থশাস্ত্রের ভিত্তিতে। আহ বর্ণাশ্রম সিস্টেম অনুসারে, ধর্মশাস্ত্র অনুসারে অর্জুনের যুক্তিগুলো ঠিক আছে। কিন্তু তারপরে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যদি আমরা একজন ভক্ত হিসাবে দেখি অর্জুনকে, উনি একজন ভক্ত, সেক্ষেত্রে কিন্তু ওনার এই আচরণগুলো বা যাই যুক্তি উনি দেখান না কেন, এগুলো একজন কনিষ্ঠ অধিকারীর ভক্তের মতো হয়ে যাচ্ছে, কনিষ্ঠ অধিকারীর ভক্তের মতো আচরণগুলো হয়ে যাচ্ছে। বুঝলে? তা প্রত্যেকটাই খণ্ডন হবে, আমরা
শুধু 4টা কারণ এখানে পেলাম, আরেকটা কারণ রয়েছে যুদ্ধ না করার, যেটা দ্বিতীয় অধ্যায় আছে। যে কারণটাকে বলা হচ্ছে সিদ্ধান্তহীনতা। উনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না যে কি করা উচিত কি করা উচিত না, তো সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। তো সেটাও আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনাকালীন সময়ে আলোচনা করব। ওকে, তো আপনারা আগামী ক্লাসের জন্য দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে আসবে। স্বরূপ কুমার হরে পাল, কৃষ্ণ। বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। আমার দুইটা বিষয় জানার ছিল। প্রথম হলো প্রভু, এই আমাদের গীতার যে বন্ধ বই পরীক্ষার যে প্রবন্ধ প্রশ্নাবলী যেগুলো আছে সেগুলো আহ, মানে কত মার্কের উত্তর থাকবে 5 সেটা সম্বন্ধে 5 মার্কের প্রশ্ন থাকবে, সেগুলো সেই অনুসারে উত্তর লিখবেন। আচ্ছা কারণ ঠিক আছে। অধিকাংশ জায়গায় প্রবন্ধ প্রশ্নগুলো আপনাকে আপনার কতটা বুঝতে পেরেছেন সেই সিদ্ধান্ত মানে বোঝার উপরে নির্ভর করছে, মানে আপনার মনের নিজের ভাষায় লিখতে হবে। হুম। আর আরেকটা কথা ছিল প্রভু, আরেকটা প্রশ্ন ছিল আমাদের ভগবত গীতা প্রথম অধ্যায়ের একটা প্রশ্ন আছে প্রবন্ধ প্রশ্নাবলীতে, সাধকের জীবনে অশুভ সংকেতের তাৎপর্য। এই বিষয়টা যদি একটু আলোকপাত করেন ভালো হবে। হরে কৃষ্ণ। অশুভ, যদি আপনি ধরুন আপনি ভক্ত, আপনার জীবনে যদি অশুভ সংকেত আসছে তাহলে আপনি সেটাকে কিভাবে দেখবেন? আপনি কি কি করবেন? অশুভ সংকেতটাকে আপনি কিভাবে দেখবেন? আপনার জীবনে কোনো অশুভ জিনিস আসে না, আপনি ভক্ত হয়েছেন, অনেক 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 সময় অশুভ ঘটনা বা অশুভ বিষয় আসে। তো সেই ক্ষেত্রে আপনি কি করা করণীয় আপনার? সেই অশুভ জিনিসগুলো আপনি কিভাবে অতিক্রম করেন, বা সেই অবস্থায় আপনি আপনার ভক্তি জীবনটা কিভাবে কাটান? ছেড়ে ফেড়ে দেন সব? না। তো সেটাই তো আপনাকে আপনার উপলব্ধি থেকে লিখতে হবে যে কিভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে সেই অশুভ পরিস্থিতিটা কাটানো যায়। হ্যাঁ, ভক্তি জীবনের অনুশীলন গুলি যাতে শিথিল না হয় সেই সময়টা, সেই জিনিসগুলো দেখা। কারণ কি এমনিতেই অশুভ, তারপরে যদি ভক্তি জীবনের অনুশীলনের অঙ্গগুলির অনুশীলনও যদি শিথিল হয়ে যায় তাহলে তো আরো বেশি সমস্যার মধ্যে পড়তে হবে। তো সেক্ষেত্রে কৃষ্ণকে কেন্দ্রে রেখে কৃষ্ণ ভাবনাময় হয়ে সেই পরিস্থিতিটি অতিবাহিত করা। হুম। হরে কৃষ্ণ। অর্জুনের জয়লাভের প্রসঙ্গে এই প্রশ্নটা আছে। অর্জুন দেখুন জয়লাভ করেছেন কি কি কারণ। কৃষ্ণ যেহেতু সবসময় তার সঙ্গে ছিলেন, কৃষ্ণকে উনি ছাড়েননি। যুদ্ধটা কার ক্ষেত্রে শুভ হতে পারে বলুন দেখি? যুদ্ধ কোনো শুভ কাজ? তো সেটা তো একটা অশুভ কাজই। কিন্তু তারপরে কৃষ্ণ যেহেতু চেয়েছেন, কৃষ্ণের সেবা মনে করে অর্জুন এই যুদ্ধটা করেছিলেন। তা নাহলে কখনোই যুদ্ধ বিগ্রহকে শুভ কাজ বলা যাবে না। সে ভাই ভাই যুদ্ধ হোক, এটা তো ভাই ভাই যুদ্ধ, বা কোনো এমনিতেই পার্টি পার্টি বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যুদ্ধ হোক, কেউই তো মারামারি এই সমস্ত যুদ্ধ, মাথা ফাটাফাটি, খুন খারাপি কেউ পছন্দ করে না। এটাকে কেউ শুভ কাজ বলতে পারে না। কিন্তু যদি কৃষ্ণ চাইছেন তাহলে এটা তো শুভ বলতেই, যেহেতু কৃষ্ণ চেয়েছেন। কিন্তু সাধারণত যুদ্ধ বিগ্রহ কখনোই শুভ জিনিস নয়। একজন ভক্ত আহ, তার সেই অশুভ পরিস্থিতিটাকে যদি কৃষ্ণের কৃপা বলে মনে নেন, যে কৃষ্ণ আমাকে চাইছেন, এখন আমার এইরকমই দুর্ভোগ হবে, তো এই পরিস্থিতিতে আমাকে কৃষ্ণ ভাবনাময় হয়েই থাকতে হবে, মনে করতে হবে এটা কৃষ্ণের কৃপাতেই এই দুঃখ কষ্টটার মধ্য দিয়ে যাচ্ছি। আরো হয়তো বেশি পেতে হতো, কৃষ্ণ কৃপা করে একটু কমিয়ে দিয়েছে। হুম। শঙ্কর বলরাম। হরে কৃষ্ণ। তো আমরা কি গীতার শ্লোক গুলা কি পাঠিয়ে দিব এক এক করে?
হ্যাঁ, আপনাদের যে শ্লোক শ্লোক পাঠানোর যে নাম্বারটা দেওয়া হয়েছে সেটাতে আপনারা পাঠান, নাম বলবেন, গ্রুপের নাম বলবেন, বলে পাঠাতে থাকুন। ঠিক আছে। মালিনী করুণা। হরে কৃষ্ণ প্রভুজি, প্রথম তো প্রশ্নের উত্তরটা আমার জানার ছিল হয়ে গেছে। দ্বিতীয়ত প্রভুজি, যেগুলো অলরেডি পরীক্ষা আমরা দিয়ে দিয়েছি ওইগুলোর একটু ভুল ত্রুটি যদি আলোচনা করে দেন তাহলে পরের গুলো লিখতে সুবিধা হতো। রেজাল্ট দেখা হচ্ছে, বুঝতে পারছেন? রেজাল্ট দেখা হচ্ছে। দেখি কোনটা রেজাল্ট আউট হয়েছে সেটা আমি শীঘ্রই জানিয়ে দেবো, আপনাদের গ্রুপে ছেড়ে দেবো। ঠিক আছে, হরে কৃষ্ণ। পুরো সময় পান। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু, আমাদের খোলা বই মূল্যায়নের কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে প্রভু? দুটো। দুটো, মানে প্রথমটা দিতে হবে, পরে নিচের যেটা যে কোনো একটা, না প্রভু? আচ্ছা প্রভু, আর গীতার শ্লোক কোনটা মুখস্থ দিতে হবে সেরকম কিছু? 5 নাম্বার পৃষ্ঠা খুলে দেখুন হ্যান্ডবুকে, ওখানে সব লিস্ট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভু। 5 নাম্বার যাই হোক কোনো একটা পৃষ্ঠায় রয়েছে, দেখে নেবেন। পরমানন্দ গোপেশ। আর কিছু ধন্যবাদ বললাম। আমার প্রশ্ন হচ্ছে যে গোয়ায় পিণ্ডদানের ব্যাপারে, মানে যারা আমরা ইসকনে যুক্ত হয়েছি, মানে তাদের ক্ষেত্রে কি গোয়ায় পিণ্ডদানের নিয়মটা কার্যকর হতে পারে? পিণ্ডদান অবশ্যই করা যেতে পারে, এটা তো এরকম নয় যে পিণ্ডদান ভক্ত হয়ে গেছেন মানে আর করতে পারবেন না, অবশ্যই করা যেতে পারে। স্বপন কুমার সরকার। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। প্রভু, বলছিলাম যে আমরা যে বিগত ওই যে ইমেল গুলো দিয়েছি সেগুলো ঠিক হচ্ছে কিনা, তো কোনো অ্যান্সার পাচ্ছি না যে সঠিক হলো কিনা। এটা যে আমি প্রথম বাইরে থেকে পাঠিয়েছিলাম, এবারে আমার মোবাইল থেকে আমার এই ইমেল নাম্বার থেকে পাঠিয়েছি, তো সেটা বুঝতে পারতেছি না যে এই যে যে আপনার শ্লোক মুখস্থ পাঠানোর যে নাম্বারটা আছে ওনাকে জিজ্ঞেস করবেন, উনি কনফার্মেশন দেবেন আপনাকে। বুঝতে পারছি। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। প্রীতম বিশ্বাস। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রশ্ন হচ্ছে আমরা যেহেতু বৈশ্য, তো আমাদের তো যেটা শাস্ত্রিক মত রয়েছে যে আমাদের কর্মটা হওয়া উচিত মানে ব্যবসা। এবার যদি আমরা ব্যবসা ব্যতীত অন্য কোনো কাজে যদি যুক্ত থাকি, তো সেটা কি আমাদের কুলধর্মের বিপরীত কোনো কর্ম করা হচ্ছে? প্রথমত তো বর্ণাশ্রম ধর্মটা জাতগত নয়, ঠিক আছে? বর্ণাশ্রম ধর্মটা হচ্ছে গুণ এবং কর্ম অনুসারে, যে যে গুণের মানুষ সে সেই সেই রকম কর্মে আকৃষ্ট হবে। ব্যবসায়ীর ছেলে ব্যবসা করবেন, বা চাষের ছেলে চাষবাস করবেন, এরকম হতে হয় না। গুণ কাজ করে, তা না হলে ওই জমির পর জমি বিক্রি করে চাকরি নেয় নাকি কেউ? ঘুষ দিয়ে টাকা নেয়, চাকরি নেয়? এই চাকরিগুলো গেল, এখন টাকা ফেরত দিতে হবে, সই করতে হবে। না, জমিগুলো চাষবাস করে খেলেই তো তার হতো, কেন খেতে পারলো না? সুতরাং এটা কুল ধর্মটা এরকম নয় যে জাতগত ভাবে নেমে এসছে, এরকম নয়। এটা হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, আর বর্ণাশ্রম ধর্মটা গুণ এবং কর্ম অনুসারে নির্ধারণ করা হয়। একটা ফ্যামিলিতেই বিভিন্ন জন বিভিন্ন বর্ণের হতে পারে, এক পিতার এক এক পুত্র এক এক বর্ণের হতে পারে। যেমন ঋষভদেবের 100 পুত্র ছিল, প্রথম 10 জন পুত্র, প্রথম পুত্র হচ্ছে ভরত, তো প্রথম 10 জন তারা ক্ষত্রিয় ছিলেন। তার মধ্যে তারা ক্ষত্রিয় গুণাবলী ছিলেন, যেন তাদের ক্ষত্রিয় বলা হয়েছে। কিন্তু তারপরে ক্ষত্রিয় হলেও ভরত মহারাজ পরম বৈষ্ণব ছিলেন। তার কার্যকলাপ তাকে রাজা করা হয়েছিল সব সারা পৃথিবীর, তো তাকে ক্ষত্রিয় গুণাবলীর জন্য তাকে রাজা করা হয়েছিল, কিন্তু একই সাথে তিনি পরম বৈষ্ণব ছিলেন, মহাভাগবত ছিলেন।
তারপরে বাকি যে 90 জনের মধ্যে 11 জন তারা পরম বিরক্ত সন্ন্যাসী ছিলেন, পরমহংস, নবযোগেন্দ্র নামে পরিচিত। তারা সন্ন্যাস ধর্ম নিয়ে নিয়েছিলেন। তা দেখুন, তারা বর্ণের মধ্যেই পড়লেন না, সন্ন্যাসী হয়ে মানে সন্ন্যাস আশ্রমে চলে গেলেন। আশ্রম, ওরা কোনো বর্ণের ভিতরে থাকলেন না, বা তারা তাদেরকে ব্রাহ্মণ ধরা যেতে পারে, কিন্তু তারপরে তারা তারও ঊর্ধ্বে চলে গেলেন। আর বাকি থাকলো আহ প্রথম 9 জন, ভরত মহারাজ সহ প্রথম 9 জন তারা ক্ষত্রিয় ছিলেন, 11 জন তারা পরমহংস ছিলেন, তাহলে 20 জন চলে গেল। বাকি 80 জন যে থাকলো, সে 80 জন কর্মকাণ্ডীয় ব্রাহ্মণ হয়েছিলেন, যাগযজ্ঞ এই সমস্ত তারা আসক্ত ছিলেন। তাহলে এক ভরত ঋষভদেব, যিনি ভগবানের অবতার, তার 100 পুত্র 3 ক্যাটাগরিতে হয়ে গেল। কেউ ক্ষত্রিয় হলো, কেউ ব্রাহ্মণ হলো, কেউ পরমহংস হয়ে গেল। সুতরাং এই যে বর্ণাশ্রমটা, এটা কোনো কুলগত বিষয় নয়, মানে জাতিগত বিষয় নয়। হুম। হুম, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল।